তো আমরা পড়ছিলাম হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস, তাই না? হুম, জি স্যার। হুম। আচ্ছা, তো হচ্ছে আমাদের আজকে 12তম ক্লাস, ফার্স্ট মান্থের, তাই না? আচ্ছা, তোমরা মাসের বিষয়টা বুঝতে পেরেছো তো, কিভাবে কাউন্ট করা হয়? হুম, গতদিন বলেছিলাম। জি স্যার। হুম, যে 12টা মাস ধরে আমি একটু কাউন্ট করব, আর একটা বিষয় হলো যে 12টা ক্লাস ধরে, তাই তো? আর তোমাদের একটু বেশি করে ক্লাস নেওয়ার আমরা চেষ্টা করব। তোমাদের হয়তো মনে অনেক সময় মনে হতে পারে যে স্যার এখনো তো সময় হয়নি বা এটা হয়নি, যেহেতু 12টা ক্লাস ধরে ইয়া করছি, আর তোমাদের যেহেতু আমি বিশেষ করে সপ্তাহে একটা করে ক্লাস বেশি নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, কারণ অনেকগুলো কোর্স, তাই না, আমাদের অন্তত পড়ে শেষ করতে হবে। এই জন্য যদি আমরা মোটামুটি দেখা যাচ্ছে যে 4টা করে ক্লাসও বেশি নিতে পারি, তাতে আমাদের মোটামুটি দেখা যাচ্ছে ওই 4 মাস মিলে বা 3 মাস মিলে আমাদের আরেকটা করে মাস আমরা হাতে পাবো, মানে আমাদের একটু আগিয়ে নিতে হবে আর কি এইভাবে। তাতে 2-3 মাস যদি আমরা একটু আগিয়ে নিতে পারি, তাহলে আমাদের পড়াটা সুষ্ঠুভাবে হবে, যেভাবে আমরা পড়তেছি আর কি। তা না হলে যেহেতু এগুলো বড় বড় টেক্সট, হ্যাঁ, বিশেষ করে যেগুলো পড়ানো যাওয়ার মতো, সেগুলো তো টেক্সট না পড়লে একদমই হবে না। আর টেক্সট পড়লে পরে কোর্সের আনসার বা ওগুলো বুঝতেও সহজ হয়। তো সেই কারণে একটু ধীরে সুস্থে বা সময় নিয়ে পড়ছি। এই জন্য দেখা যাচ্ছে যে হয়তো একটা মাসের হয়তো 20 দিনেই 20 দিন হচ্ছে, ওইখানে তোমার হয়তো 12টা ক্লাস হয়ে গেছে, কারণ বেশি করে ক্লাস নেওয়ার কারণে। তো এটা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তো এটা একটু খেয়াল করবা যে আমি তোমাদের একটু বেশি করে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, সাথে সাথে হচ্ছে 12টা ক্লাস ধরে যেহেতু মাস হয়, এই জন্য আমাদের মাসটা একটু এগিয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা যেটা আমি গত থার্ড ইয়ারের এই কাজটা করেছিলাম, তা না হলে হয়তো পুরো কোর্সটা সুন্দরভাবে শেষ করা সময়সাধ্য হয়ে যেত। ঠিক আছে? হয়তো এই সময়ের মধ্যে আমরা ওদেরকে এখন রিভিশনে আসছি। যে বর্তমান থার্ড ইয়ারে পরীক্ষা দিবে, ওদের এখন রিভিশন চলছে। মোটামুটি আমরা বলা যায় প্রায় প্রায় 2 মাস, মোটামুটি আমরা মিনিমাম 1.5 মাস তো অবশ্যই আমরা হাতে পাবো রিভিশন দেওয়ার জন্য। ঠিক আছে? কারণ এই যে তোমাদের আমি কোশ্চেন আনসারগুলো দিয়ে দিচ্ছি, তোমরা যদি এখন থেকে পড়ো এবং যদি আমরা হাতে আরো 1-1.5 মাস পাই পরবর্তীতে, 1.5 থেকে 2 মাস পাই, তাহলে কি আমাদের জন্য কি রিভিশন দেওয়া সহজ হবে না? বলো। হ্যাঁ। তো এই জি স্যার। জায়গাটাতে একটু গুরুত্ব দিতে হবে। এই জন্য আমি কোশ্চেন যেহেতু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবা। ধীরে সুস্থে পড়বা, বুঝে শুনে পড়বা, তাড়াহুড়ো করবা না। কারণ তাড়াহুড়ো করলে পড়াটা ঠিক মতো হবে না। পড়া আমার শেষ হয়ে যাবে, কিন্তু তোমাদের হয়তো দেখা যাচ্ছে গ্যাপ থেকে যাবে। এই জন্য যখন যেটা দিব তখন সেটা পড়ে ফেলবা, যাতে শেষে গিয়ে, কারণ 8টা পেপার, প্রত্যেকটা পেপারে আবার অনেকগুলো করে কোশ্চেন থাকবে প্রত্যেকটা টপিকের। তো সেই হিসাবে কিন্তু প্রচুর একটা চাপ কিন্তু তোমরা থার্ড ইয়ারে ফিল করবা। সেই চাপটা যেন না নিতে হয়, এই জন্য তোমরা শুরু থেকে একটু ভালো করে পড়ো, একাগ্রভাবে পড়ো। হ্যাঁ, এবং ক্লাসগুলো নিয়মিত করো, যেগুলো কথা বলবো সেগুলো একটু শোনো, তাহলে সামনের দিকে এগিয়ে যাবে। তা না হলে আস্তে আস্তে জোরে যেতে হবে কিন্তু। থার্ড ইয়ার একটা বড় জায়গা, যেখান থেকে বড় একটা অ্যামাউন্ট, নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু ঝরে যায়। হ্যাঁ, এই জায়গাটা একটু খেয়াল করো। ওকে, তো যাই হোক, আমরা মার্চেন্ট অফ ভেনিস পড়ছিলাম, কতদূর পড়েছি আমরা? সিন ওয়ান সিন পড়াইছিলেন। ওয়ান পড়েছিলাম, তাই না? কারণ সিনটা বেশ একটু বড় ছিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অ্যাক্ট ওয়ান সিন থ্রি, তোমরা কি একটু পড়েছো? সিন ওয়ান, জি টু, স্যার। থ্রি পড়ছো? জি জি স্যার, আমি স্যার। পড়ছি সিন 3 পর্যন্ত। আচ্ছা, তো কি মনে হয় কোনো সমস্যা আছে বুঝতে? আমি কি পড়াবো না পরের থেকে শুরু করব, কি মনে হয় তোমাদের? না স্যার, সহজই। হ্যাঁ, বাকিরা বলো, আমি কি 4 থেকে শুরু করব? একটু বলে দাও, তাহলে আমার জন্য সব সুবিধা হবে। বা এর ভিতর যদি কারো কোনো সমস্যা থাকে সেটা বলো। একদম না বুঝে গেলে কিন্তু কোটেশন টোটেশন আবার এখানে দিলে পারে, তুমি যদি আবার ধরতে না পারো তখন বিপদ হয়ে যাবে, যে বুঝতেছি না স্যার কেন কোত্থেকে এটা দিলেন। হ্যাঁ, এখন তোমরা যেটা বলবা সেটাই হবে। যদি বলো স্যার পড়িয়ে দেন, সেটা পড়াই দিব। যদি বলেন না স্যার আমরা বুঝেছি, কোনো সমস্যা নেই আমাদের, আপনি পরের থেকে শুরু করেন, সেটাও হবে। বা মাঝে মাঝে যদি কারো কোনো সমস্যা থাকে সেটাও বলো। হ্যাঁ। স্যার আসলে আমাদের তো যেহেতু রোজা চলে, আমাদের একটু কোরআন শরীফ বা মানে আমাদের ইসলামিক দিকগুলো একটু ঝোঁক দেয়া লাগে।
এই কারণে পড়াশোনাটা একটু কম ঝোঁক দেওয়া হইতেছে, এই কারণে ওইটা পড়া হইতেছে না, যেটা সত্যি কথা। মানে কারণ আমাদের তো এই 1 মাস, মানে আমাদের ইসে তো বরকতময়, এই জন্য আমাদের একটু আরবি পড়া লাগে বা দোয়া পড়া লাগে। তো এই কারণে আসলে এই দিকে একটু ঝোঁক কম দেওয়া হইতেছে। আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ স্যার পড়ায় দেন, এই তো নাকি? হুম। জি স্যার। বাকিরা কি বলো? দুই একজন শুধু কথা বলতেছো, বাকিরা কিন্তু বলতেছে না, তারা হচ্ছে নিউট্রাল। আর নিউট্রাল মানুষ নিয়ে কিন্তু সমস্যা জি স্যার, বেশি। পড়াই দেন স্যার। হ্যাঁ। জি জি স্যার, আপনি পড়িয়ে দেন একটু। আচ্ছা, যেটা বলবার সরাসরি বলতে হবে কিন্তু, কারণ নিউট্রাল মানুষ নিয়ে সমস্যা, কারণ তারা এই পাশেও থাকবে না, ও পাশেও থাকবে না, বিপদে পড়লে পরে তখন বলবে হ্যাঁ আমি যাবো ভাবছিলাম, আমি বলছিলাম, আমার মনে হচ্ছিল, এরকম কথা বলবে না। হ্যাঁ, সরাসরি কথা বলবে, হ্যাঁ স্যার হ্যাঁ, অথবা না। আমি এটাতে বেশি ইয়া করি, ওই নিউট্রাল মানুষ নিয়ে কিন্তু বিপদ বেশি। হ্যাঁ, এই বাংলাদেশে নিউট্রাল মানুষের পরিমাণ বেশি, এই জন্য মানুষের রাজনৈতিক সমস্যা বেশি। বুঝতে পেরেছো? এরা সব দিকে থাকে, যখন যে দল পায়। এতদিন বিএনপি মারাই গেছিল, কেউ ছিল না বিএনপির, এখন আবার আওয়ামী লীগ নাই হয়ে গেছে, এখন চারিদিকে শুধু বিএনপি দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছো? হ্যাঁ, যেদিকে তাকাবো শুধু দেখবা বিএনপি আর বিএনপি। তো এই জন্য সমস্যা, বাঙালিদের মানসিকতার মধ্যে প্রচুর সমস্যা। এরা মানে কি বলবো, কি স্বার্থ যেদিকে সেদিকে ঝোঁকে কিন্তু। অতএব আমার কথা হলো একদম হ্যাঁ অথবা না, এই কথা বলতে পারতে হবে। হ্যাঁ? আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই, আমি পড়াই দিচ্ছি। বুঝতে পারলাম যে পড়তে হলে ভালো করে পড়তে হবে, সময় দিতে হবে, অবশ্যই কাজটা হবে, কিন্তু না পড়লে কিন্তু হবে না। আচ্ছা যাও, তাহলে আমরা এ পর্যন্ত পড়েছি যে অ্যান্টোনিওর কাছে এসেছে বাসানিও, তাই তো? কি করার জন্য? টাকা ধার নেওয়ার টাকা জন্য। ধার ধার নিয়ে। করার টাকা ধার নিয়ে করবেটা কিসে? টাকা ধার নিয়ে কি করবে? পড়শিয়ার কাছে। হ্যাঁ, পড়শিয়ার কাছে যাবে, তাই না? আর এটা দিয়ে আরেকটা জিনিস বোঝানো হচ্ছে, টাকা পয়সা ছাড়া কিন্তু ভাই প্রেম টেম হবে না। হ্যাঁ, হ্যাঁ, কারোর সাথে প্রেম করতে যাবা ছেলেরা, বুঝতে পেরেছো? মেয়ের যতই টাকা থাকুক, মেয়ের বাপের যতই টাকা থাকুক, সেটা দিয়ে কিন্তু তোমার কাজ নেই। তোমাকে তোমার টাকা শো করতে হবে। হ্যাঁ, হোটেলে তোমাকে ভালো ভালো রেস্টুরেন্টে হোটেল নিয়ে গিয়ে খাওয়াতে হবে, ঘোরাতে হবে, নাকি এরকম কিছু? এটা কি অরিজিনাল প্রেম হবে, না টাইম পাসিং হবে এগুলো? কি মনে হয়? এগুলো দিয়ে চলবে না, তাই না? তো যাই হোক, তাই এখানে এরকম কিছু হয়তোবা ঘটেছে যে কত শুটার আসতেছে, কতজন কত কিছু শো করতেছে। হ্যাঁ, এক একজন এসে এক একজনের নামি দামি জমি সম্পত্তি ক্ষমতা বলতেছে, যাতে কি হয়, অন্তত পড়শিয়ার সাথে তার অন্তত বিয়ে হয়। কারণ পড়শিয়ারও কম টাকা নেই, এটা একটা ইনভেস্টমেন্ট বলা যায়। হ্যাঁ, তাকে যদি একবার বিয়ে করা যায়, তাহলে একটা রাজত্ব রাজ্য সহ পাওয়া যাবে, কারণ এক বাবার একটাই মেয়ে। হ্যাঁ, এটা তো হাতছাড়া করা যায় না। তাই দেখো, বাসানিয়াও কিন্তু এই কথাই বলছে যে একবার টাকা পয়সা তো নষ্ট করেছি, আবার একটু কষ্ট নষ্ট করে দেখি না। হ্যাঁ, ওই দিকেই ছুঁড়ে ফেলি, যাতে কি হয়, আমি আগের গুলোও ফেরত পাই। তার মানে কি, এখানে একটা ঝোঁক, এখানে কিন্তু একটা ধান্দা কাজ করতেছে। হ্যাঁ, ভালোবাসা ঠিক এক জিনিস, তার সাথে কিন্তু ধান্দার একটা ব্যাপার আছে, যেটা বাস্তবতা। এখানে আসলে এরকম ব্যাপারটা অস্বীকার করার কিছু নেই, আমরা মনে মনে এমনটাই আশা করি। মেয়েরা আশা করি আমার যে বর হবে, বিশেষ করে ফেসবুকে দেখা যায় না, অনেকে বলে না যে আপনার ফিউচার হাজবেন্ডের বেতন কত হলে আপনি ইয়া করবেন, কি বলে উত্তরে? যে কোনো রকম চললেই হবে, নাকি? না স্যার, বলে 1 লাখ লাগবে, 2 লাখ 1 লাখ টাকা, লাগবে। 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা বেতন হইতে হবে। হ্যাঁ, এরকম হলে হবে। সে নিজে কি করে জানি না, কিন্তু সে চায় 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা বেতনে চাকরি করবে তার। এরকম কোন মেয়ে আছে যে এরকমটা চায় না? কয়জন আছে? অধিকাংশই চায়। ছেলেরাও তেমনি চায়, মেয়ে কেমন হবে, মেয়ে হতে হবে সুন্দরী। হ্যাঁ, বাপের অনেক টাকা পয়সা থাকতে হবে, বাপের একটা মেয়ে হলে তো মোটামুটি একদম কি বলবো, সোনায় সোহাগা। এরকম একটা আশা সবাই আমরা করি, যে অন্যের মাধ্যম দিয়ে কিভাবে আমরা একটু ভালো থাকবো, সুখে থাকবো, এই ধান্দায় থাকি। তো এখানেও বাসানিও তেমনই একটা ধান্দা করেছে আর কি, যে একবার যেহেতু অনেক টাকা পয়সা অন্য জায়গায় হারিয়েছে, এখানে আবার একটা বিনিয়োগ করে দেখি না এর রিটার্ন কি পাওয়া যায়। তো এই জন্য অ্যান্টোনিওর কাছে এসেছে। অ্যান্টোনিও তাকে যথাসাধ্য সাহায্য করার জন্য বলেছে যে তুমি দরকার হলে আমাকে জামিন রেখে তুমি যা পারো, যত টাকা লাগবে তুমি নাও। হ্যাঁ, কারণ আমার এই মুহূর্তে টাকা পয়সা নাই, সব আমি বিজনেসে খাটিয়ে ফেলেছি, আমার এখন সব ওই সমুদ্রে ভাসতেছে, নাকি আমার সবকিছু এখন সমুদ্রে ভাসতেছে। যাই হোক, এরপর আমরা সিন 2 তে চলে গেলাম। সিন 2 তে হচ্ছে বেলমন্টে চলে গেছি, তাই না? আমরা বেলমন্ট, সেখানে আছে কে, এন্টার পোর্শিয়া অ্যান্ড উইথ হার ওয়েটিং ওম্যান নেরিসা। তাহলে নেরিসার সাথে কি করছে, পোর্শিয়া এখন কথা বলছে।
তাদের কথার মাধ্যম দিয়ে আমরা এখন দেখি পরিষের অবস্থাটা কি দেখতে পাবো। বাই মাই ট্রুথ, এই ট্রুথ শব্দটা কিন্তু আমরা বেশ পেয়েছিলাম, তাই না? এর আগেও পেয়েছি জন ডানের গুড মরতে। ট্রুথ মানে কি? বাই মাই ট্রুথ ট্রুথ মানে কি? হ্যাঁ, মানে সব সত্যি বলতে কি, এরকম একটা কথা। বাই মাই ট্রুথ মানে সত্যি বলতে কি নারিসা, মাই লিটল বডি ইজ ওয়েরি, আমার এই ছোট্ট শরীর না, বডি একদম ক্লান্ত হয়ে গেছে অফ দিস গ্রেট ওয়ার্ল্ড। হ্যাঁ, এই বিশাল পৃথিবী, এই পৃথিবীর যে সকল কাজ কর্ম, চাপ, ভারী সব কিছু মিলে আমি পুরো ক্লান্ত, আমি আর পারছি না। মানে কি ন্যারিসা একটু মানে সমস্যার ভিতরে আছে, তাই তো, কোনো একটা কষ্টের ভিতরে আছে। ন্যারিসা, ইউ উড বি সুইট ম্যাডাম, বলছে আসলে আপনার কারণ আছে, আপনার ওয়ারি হওয়ার কারণ আছে। কারণ কি? ইফ ইউর মেজারিজ ওয়ার ইন দ্য সেম অ্যাবান্ডেন্স অ্যাজ ইউর গুড ফরচুন স্যার, আপনার যেমন গুড ফরচুন সেই পরিমাণ যদি মিজারিও থাকে তাহলে তো আপনি ওয়ারি হবেন। যার ফরচুন বেশি তার মিজারিও কিন্তু বেশি। যার প্রচুর সম্পদ, প্রচুর টাকা পয়সা, তার যেমন আরাম রয়েছে তেমনি তার ব্যারামও রয়েছে, নাকি? সেগুলো দেখভাল করা, সেগুলো যত্ন নেওয়া এত সহজ কিন্তু না। অ্যান্ড ইয়েট ফর হোয়াট আই সি, যেটা আমি দেখি আর কি, দে আর অ্যাজ সিক দ্যাট সারফেট উইথ টু মাস অ্যাজ দে দ্যাট স্টার্ভ উইথ নাথিং। বলতেছে যার প্রচুর আছে, হ্যাঁ, বলছে দে আর অ্যাজ সিক দ্যাট সারফেট উইথ টু মাস, যাদের অতিমাত্রায় আছে তারাও যেমন অসুখী, ঠিক একইভাবে অ্যাজ দে দ্যাট স্টার্ভ উইথ নাথিং, হ্যাঁ, যারা কোনো কিছু না খেয়ে থাকে। তার মানে কি পৃথিবীতে আসলে কোনটা চলে? মানে পৃথিবীতে সবাই আমরা কি থাকবো? কষ্টেই থাকবো, এটা স্বাভাবিক। যারা অতিমাত্রায় অনেক কিছু চাপে আছে, সারফেট মানে কি চাপে থাকা, উইথ টু মাস, তারাও যেমন সিক, যাদের কিছু নেই, না খেয়ে থাকে, তারাও সিক। এটা আমি দেখে আসতেছি। ফর হোয়াট আই সি ইট ইজ নো মিনস হ্যাপিনেস দেয়ারফর টু বি সিটেড ইন দ্য মিন। অতএব দেখো, ইট ইজ নো মিন হ্যাপিনেস, মিন মানে কি কম না, দেয়ারফর টু বি সিটেড ইন দ্য মিন, মিন মানে কি মাঝামাঝি থাকা। অতএব অতিরিক্তও থাকবে না, আবার অতিমাত্রায় কমও থাকবে না, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই থাকবে। অতএব আমার মনে হচ্ছে মধ্যপন্থায় ভালো, তাই তো? মিডে বসে থাকাই, মিনে বসে থাকাই ভালো। সিটেড ইন দ্য মিন মানে হচ্ছে মিডিয়াম পর্যায়ে, তাই তো? হ্যাঁ, আর এখানে যে সুখটা হয় সেটাই সর্বোত্তম সুখ। এর থেকে সুখী আমি দেখি না যার অতিমাত্রায় আছে আর যার কিছুই নাই, এই দুইজনই অসুখী। সুপারফ্লুইটি কামস সুনার বাই হোয়াইট হেয়ার্স, যাদের মধ্যে অতিরিক্ত আছে না, সুপারফ্লুইটি মানে বুঝো তো, মানে অতিরিক্ত, যা প্রয়োজন তার থেকে অনেক বেশি, তাদের মধ্যে কি হয়? তাদের মধ্যে হোয়াইট হেয়ার্সটা আগে চলে আসে। হোয়াইট হেয়ার্স আগে আসে মানে কি? কাম সুনার বাই হোয়াইট হেয়ার্স মানে কি? মানে তাদের চুল পাকে আগে। মানে বয়স বেড়ে যায়, মানে তারা অতি বৃদ্ধ হয়ে যায়। বাট কম্পিটেন্সি লিভস লঙ্গার, কিন্তু যাদের মধ্যে কম্পিটেন্সি আছে, তাই তো, যাদের মধ্যে মোটামুটি যতটুকু প্রয়োজন, হুম, তারাই বরং বেশি দিন বাঁচে। আর যাদের অতিমাত্রায় আছে না, তাদের ওই যত্ন আদি করতে গিয়ে তাদের চুল পেকে যায় খুব অল্প বয়সে। ন্যারিস আবার একটু বুদ্ধিমান বুদ্ধিমান কথা বলতেছে নাকি, যে পৃথিবীতে সবাই শিখ, যার অতিমাত্রায় আছে, যে মানে বোঝাই পড়ে গেছে, মানে এত বেশি যে সে তার চাপ সহ্য করতে পারতেছে না, আর অনেকে আছে যে কিছুই পায় না। এই দুই দলই একই পরিমাণ অসুখী বা অসুস্থ। পরিষিয়া, গুড সেন্টেন্সেস অ্যান্ড ওয়েল প্রোনাউন্সড, হ্যাঁ, খুব ভালো কথা বলেছো এবং সুন্দরভাবে বলেছো, হ্যাঁ। দে উড বি বেটার ইফ ওয়েল ফলোড, বলছে আমি যে কথাগুলো বললাম, এই যে গুড সেন্টেন্স, ওয়েল প্রোনাউন্স, বলছে এগুলো তখনই ভালো হবে যদি আপনি এগুলোকে ফলো করেন। ফলো না করলে ভালো কথা বলে লাভ আছে বলো? আমি তোমাকে যতই ভালো কথা বলি, আমি যতই তোমাকে বলি পড়াশোনা করো পড়াশোনা করো, এই করতে হবে সেই করতে হবে, যতই আমি আমার গল্প দিয়ে তোমাকে মোটিভেট করতে যাই, তুমি যদি অনুসরণ না করো, এসব কথার কোনো দাম আছে বলো তো? দাম হবে? আমার কথার কোনো দাম আছে? এই যে প্রতিদিন একই কথা বলছি, নিয়মিত ক্লাস করো, এই করো সেই করো, তুমি তোমার মতো শুনছো না। অতএব তুমি যদি ফলো না করো, এ ভালো কথা ভালো মতো বলেও কোনো কাজ হবে না, হচ্ছেও তো না। ওকে, ভেরি গুড। পর্ষিয়া, ইফ টু ডু ওয়ার অ্যাজ ইজি অ্যাজ টু নো হোয়াট ওয়ার টু ডু গুড, হ্যাঁ, বলতেছে জানা যেমন সহজ, করাটাও যদি এরকম সহজ হতো, তাহলে চ্যাপেলস হ্যাড বিন চার্চেস অ্যান্ড পোর মেন্স কটেজ প্রিন্সেস প্যালেসেস। হ্যাঁ, দেখো সবাই বুদ্ধির কথা বলতেছে, হ্যাঁ, বলছে টু ডু ওয়ার অ্যাজ ইজি অ্যাজ টু নো, বলছে হোয়াট ওয়ার গুড টু ডু, তাহলে যদি জানা এবং যেটা আমরা জানি সেটাই যদি করা সহজ হতো,
তাহলে কি ভালো মন্দের আর পার্থক্য থাকতো বলো? হোয়াট আর টু গুড টু ডু, তাহলে আর করার কি, মানে ভালো কাজ বলে আর কি থাকতো? ভালো কাজ বলে তো আর কিছু থাকতো না। তাহলে ওই বাড়ির চ্যাপেলগুলো চার্চ হয়ে যেত, তাই না? বাড়িতে প্রার্থনা করা আর চার্চে প্রার্থনা করা এক হয়ে যেত। পোর মেন্স কটেজ প্রিন্সেস প্যালেস হয়ে যেত, তাই না? গরিবের ওই কটেজ ভাঙাচোরা বাড়ি রাজপ্রাসাদের মতো মনে হতো। তাহলে তুমি বললা, আমি শুনলাম, আর আজ থেকে মেনে চলা শুরু করে দিব, এটা যদি এতই সহজ হতো, তাহলে তো ভালো কাজ বলে কিছু থাকতো না। যে কোনো কাজ করলে মানুষ সফল হয়, সফলতা বলে কিছু থাকতো না। তাহলে সবাই সবার জায়গায় ভালো থাকতো। ইট ইজ আ গুড ডিভাইন দ্যাট ফলোস হিজ ওন ইনস্ট্রাকশন। অতএব মানুষ কখনো কি নিজের নির্দেশনা নিজে মেনে চলে? বলো তো, বলো। যতটুকু আমরা মানুষকে শিক্ষা দিই, ওই পরিমাণ শিক্ষা যদি আমরা নিজেরাও মেনে চলতাম, তাহলে কি ভালো হতো না? ইট ইজ এ গুড ডিভাইন, এটাই ভালো হতো, তাই না? এটা হতো কি স্বর্গীয়, তাই তো? ডিভাইন মানে কি স্বর্গীয় না? বা হতে পারে এটা হয়তো বা কোনো টিচারকে নির্দেশ করতেছে, কারণ হিজ ওন ইনস্ট্রাকশন বলতেছে প্রত্যেকটা প্রিচার বা টিচার, হ্যাঁ, তারা ভালো হতো যদি তারা নিজের ইনস্ট্রাকশন আগে নিজেরা ফলো করতো। হ্যাঁ, বুঝতে পারছো? একটা জিনিস বলা হচ্ছে না, যে শিক্ষায় যদি তোমাকে ধনী বানাতো, টাকা পয়সা আনতো, তাহলে টিচাররাই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী হতো নাকি? কারণ তারা তো শেখায়। তাই কি হয় বলো? তাহলে শিক্ষার ধন এই দুটা কি এক জিনিস, একসাথে যায়? বলো। জি স্যার। হুম, তাই বলতেছে কেউ যদি নিজের ইনস্ট্রাকশন নিজেই ফলো করতো, তাহলে তো সে মানে ভালো হতো। হ্যাঁ, এটা গুড একটা টিচারের কাজ হতো, ডিভাইন একজন ধর্মীয় উপদেষ্টা বা ধর্ম প্রচারকের কাজ হতো। যে ধর্ম পালন মানে বোঝায়, সে তো নিজেই পালন করে না। হ্যাঁ, দেখা যায় চার্চের যে প্রিস্ট বা যে হুজুর বা যে পুরোহিত, সে যতটুকু ভালো বলতেছে, যেভাবে আমাদের শিক্ষা দিচ্ছে, সে যদি নিজেও এরকম মানতো, তাহলে তো ভালো হতো। তাই বলছে আই ক্যান ইজিয়ার টিচ 20, এরকম আমি 20 টিচ করতে পারি। হোয়াট ওয়ার গুড টু বি ডান, হ্যাঁ, যে এগুলো করলে ভালো হতো, এইগুলো করা যেত, দেন টু বি ওয়ান অফ দ্য 20 টু ফলো মাই ওন টিচিং। হ্যাঁ, যেটা আমি আবার কি করছি, ওই 20টার মধ্যে আমি একটাও হয়তো ফলো করছি না, কিন্তু আমি বলতে পারবো এরকম, আমি বলছি, হ্যাঁ, এরকম 20 টিচিং আমি দিতে পারি, এই করলে ভালো হতো, ওই করলে ভালো হতো, কিন্তু আমি এই টিচিং এর হয়তো একটাকেও ফলো করছি না। তাহলে ওই টিচিং এর একটাকে ফলো করার থেকে এরকম 20টা টিচিং দেওয়াটা অনেক বেশি সহজ। দ্য ব্রেইন মে ডিভাইস লস ফর দ্য ব্লাড, বাট আ হট টেম্পার লিভস ওভার আ কোল্ড ডিগ্রি। হ্যাঁ, মানে কি, দ্য ব্রেইন মে ডিভাইস লস ফর দ্য ব্লাড, লস ফর দ্য ব্লাড মানে কি, ল মানে কি আইন, তাই না? যে এরকম ব্রেন আছে, আমাদের ব্রেন কি করতে পারে, ঠান্ডা মাথার মানুষরা কি 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 করতে পারে, অনেক আইন তৈরি করে ফেলতে পারে, ডিভাইস করতে পারে। কিসের জন্য? ওই যে ব্লাড, ব্লাড মানে কি, এখানে কি বলতে চাচ্ছে যারা হয়তো মানে, যুদ্ধ। হ্যাঁ বলো। যুদ্ধ। যুদ্ধ বলতে পারো, বা হচ্ছে খুন খারাপি, মানে কাজ, খারাপ কাজের জন্য, তাই না? মার্ডার, খুন, খারাপ কাজ, এগুলোকে বলে বাধাতে আমরা ঠান্ডা করছি কি, মাথার। হ্যাঁ, এগুলোকে করছে কি আমরা, কি করছি, সুন্দর সুন্দর হয়তো ব্রেন দিয়ে আমরা ল তৈরি করছি। কিন্তু যে ল তৈরি করেছে তার যদি হট টেম্পার হয়, কত আইন আছে, কিন্তু হট টেম্পার মানুষ কি আর ডিক্রি মেনে চলে বলো, এই আইন মেনে চলে বলো? না। না। মানুষ যখন আর মাথা গরম হয় না, তখন ওরকম আর যে নিয়ম বানিয়েছে তারও যদি মাথা গরম হয়, সেও কিন্তু এই নিয়মের বাইরে চলে যাবে। হ্যাঁ, লিভস ওভার আ কোল্ড ডিগ্রি, হ্যাঁ, এরকম ঠান্ডা মাথার আদেশ ও লাফিয়ে পার করে যাবে সে, হট টেম্পার্ড মানুষ। তাই হচ্ছে হট টেম্পার লিভস ওভার আ কোল্ড ডিগ্রি। তাহলে ঠান্ডা মাথায় যে আইন তুমি তৈরি করেছো, একজন মাথা গরম ওয়ালা মানুষ ও সকল নিয়ম কানুন মানে না। Such a here is madness, the youth, and to skip over the meshes of good counsel, the cripple. হ্যাঁ, তার মানে such a here is madness, the youth. here মানে কি, খরগোশ। হুম, তাহলে here is madness, the youth, তাহলে হচ্ছে যে অনেকটা ইউথে আর কি, ইউথ যৌবন অবস্থায় সে হয়তো ওই হেয়ারের মতো চুপচাপ ঠান্ডা, দেখবো যে খরগোশ একটু চুপচাপ টাইপের, ঠান্ডা টাইপের, বেশি হইচই করে না, সে একটু লাফালাফি করে পালায়। কিন্তু টু স্কিপ ওভার দ্য মেশেস,
অফ গুড কাউন্সেল দ্য ক্রিপল। কিন্তু যখন কেমন হয় বলো, টু স্কিপ ওভার দ্য মেসেজ অফ গুড কাউন্সিল, সে কিন্তু ওই গুড কাউন্সিলের যে মেসেজ মানে হচ্ছে বাধা বা বেড়া, সেগুলোকে স্কিপ করে যায়। কখন স্কিপ করে যায়? যখন সে ক্রিপল হয়ে যায়। হ্যাঁ, ওই যখন হেয়ারের মতো ঠান্ডা মাথা থাকে তখন মোটামুটি নিয়ম কানুন মানতে ভালোই লাগে, কিন্তু যখন মাথা গরম হয়ে যায়, ঠিক আছে তো, যখন ক্রিপল হয়ে যায় মানে আর কাজ করে না যুক্তি, তখন ওই রকম গুড কাউন্সিলের কত বেড়া, হ্যাঁ, মেসেজ ও মানুষ স্কিপ 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 করে যায়। বাট দিস রিজনিং ইজ নট ইন দ্য ফ্যাশন টু চুজ মি আ হাজব্যান্ড। কিন্তু এইরকম যুক্তি টুক্তি দিয়ে আর তো কোনো কাজ নেই, কারণ এই যুক্তি দিয়ে তো আমি আর হাজব্যান্ড চুজ করতে পারবো না। ও মি দ্য ওয়ার্ড চুজ, হ্যাঁ, চুজ শব্দটা আমার কাছে খুবই ঘৃণ্য লাগতেছে। হ্যাঁ, ও মি মানে নিজের প্রতি একটু করুণা লাগতেছে। আই মে নাইদার চুজ হু আই উড, তাই তো, মানে আমি চয়েসও করতে পারছি না, নর রিফিউজ হু আই ডিসলাইক। হ্যাঁ, মানে যাকে আমি পছন্দ করি তাকে আমি চুজও করতে পারছি না, যাকে আমি অপছন্দ করি তাকে আমি রিফিউজও করতে পারছি না। এমন একটা অবস্থায় আমাকে বাবা রেখে গেছে। হ্যাঁ, কারণ আমার একজনকে অপছন্দ, কিন্তু যদি লটারিতে তার নাম বেঁধে যায় তাহলে আমাকে তারকে বিয়ে করতে হবে। আর যাকে পছন্দ, সে যত পছন্দের মানুষই হোক, সে যদি লটারিতে তার নাম না আসে তাকে আমি হয়তোবা চুজ করতে পারবো না। তাই বলছে এই চুজ শব্দটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগতেছে, কারণ চুজ তো আমি নিজে করতে পারছি না। কারণ কি, সো ইজ দ্য উইল অফ আ লিভিং ডটার কার্ভড বাই দ্য উইল অফ আ ডেড ফাদার। হ্যাঁ, যে মৃত বাবার দ্বারা এই জীবিত সন্তানের যে ইচ্ছা সেগুলোকে কার্ভ করে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। আমার কোনো ইচ্ছার মূল্য নেই। ইজ ইট নট হার্ড নারিসা, এটা খুব হার্ড না, দ্যাট আই ক্যানট চুজ ওয়ান নর ইন রিফিউজ নান, যে আমি কাউকে রিফিউজও করতে পারছি না, আমি কাউকে চুজও করতে পারছি না। এটা খুব কঠিন ব্যাপার, আমি আর পারতেছি না, এই কারণে আমার ওয়ারি লাগতেছে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড জানছি না যে তার সমস্যার কারণগুলো কি। ওদিকে আমরা অ্যান্টোনিওর সমস্যা দেখছিলাম, অ্যান্টোনিওর সমস্যা কি পেয়েছি, তার মন খারাপ করার সমস্যাটা কেন বলো, সে কেন সে মন খারাপ করে থাকতে, তার স্যাডনেসের কারণটা কি ছিল, পেয়েছি বলো তো? স্যার আমরা পাই নাই, তাই না? জাস্ট ওটা নিয়ে আমরা শুরু করেছিলাম, কিন্তু আমরা তার যুক্তি ভক্তি কিছুই বুঝি নাই যে কেন। কিন্তু শেষ পর্যন্ত আমরা জানলাম যে বাসানিওর টাকা পয়সা দরকার আর অ্যান্টোনিওর জাহাজ সমুদ্রে আছে। মানে এখানে একটা সুন্দর মানে একটা মানে কি লিঙ্কিং আছে আর কি, লিঙ্ক করা হয়েছে যাতে ঘটনাটাকে আমরা ক্রমান্বয়ে নিয়ে আসতে পারি। এগুলো বলে প্লট ডিজাইন, তাই তো? এগুলো কিন্তু প্লট, আমরা সেকেন্ড ইয়ারে পড়ছিলাম না, পয়েটিক্স পড়েছিলাম একটু, বিশেষ করে ওই যে এডিপাসের এস করতে গিয়ে, যে প্লট, তাই না, একটা গুরুত্বপূর্ণ কিন্তু এলিমেন্ট, তাই না, পড়েছিলাম আমরা জি স্যার। পয়েটিক্স। জি স্যার। তো এই প্লট ডিজাইনটা কিন্তু ভালো হলে পারে নাটকটা ভালো লাগে। আর এই প্লটের জন্যই দেখো, মানে জাস্ট তোমাকে মানে কি বলা হয়, লাইভ ব্লাড বলা হয়, তাই না? প্লটকে একটা ড্রামা বা ট্র্যাজেডির লাইভ ব্লাড বলা হয়। নেরিসা বলছে, ইয়োর ফাদার ওয়াজ এভার ভার্চুয়াস অ্যান্ড হলি ম্যান। মানে কি, তোমার বাবা তো আমি দেখেছি একজন ভার্চুয়াস মানুষ, তাই না? অ্যান্ড হলি ম্যান অ্যাট দেয়ার ডেথ হ্যাভ গুড ইন্সপিরেশন। এবং যারা পবিত্র মানুষ হয় না, তাদের মৃত্যুতেও তারা কিন্তু আমাদের জন্য গুড ইন্সপিরেশন রেখে যায়। Therefore the lottery that he had devised in these three chests of gold, silver and lead, তাহলে তিনটা যে সিন্দুক বানিয়েছে, চেস্ট মানে সিন্দুক, তাই না, একটা গোল্ডের, একটা সিলভারের এবং একটা লিডের, এই তিনটা চেস্টের মাধ্যমে তিনি যে লটারিটা প্ল্যান করে গেছেন, আমার কাছে মনে হয়েছে হোয়ার অফ হু চুজেস হিজ মিনিং চুজ ইউ। তাই এই তিনটা চেস্টের ভিতরে যে সত্যিকার অর্থেই বুঝতে পারবে আর কি, এই তিনটা চেস্টের মিনিং যে বুঝতে পারবে, সঠিকভাবে যখন ধরতে পারবে, সেই হয়তোবা কি করবে, সে হয়তোবা তোমাকে চুজ করবে। এবং এটা উইল নো ডাউট নেভার বি চুজেন বাই এনি রাইটলি, কারণ তিনি যেভাবেই ডিভাইস করেছেন, বাট ওয়ান হু ইউ শ্যাল রাইটলি লাভ। হ্যাঁ, মানে তুমি যাকে সত্যিকার অর্থে ভালোবাসো অবশ্যই তার দ্বারাই চুজ হবে, এছাড়া অন্য কাউকে দিয়ে না। তাহলে অ্যানি রাইটলি বাট ওয়ান মানে এমন ব্যক্তি আসলে চুজ করবে যে সময়টা সত্যি ভালোবাসবে আর তুমি তাকে ভালোবাসবা। ওয়ান হু ইউ শ্যাল রাইটলি লাভ, বাট
what warmth is there in your affection towards any of these princely suitors that are already come? বলছে এই যে তোমার কি মন খারাপ ওদের জন্য, যে যে সকল সুটররা অলরেডি এসে গেছিল তাদের মধ্যে কি কোনো কারো প্রতি তোমার প্রতি অ্যাফেকশন হয়েছে, তার জন্য তোমার মন খারাপ হচ্ছে? হোয়াট ওয়ার্মথ ইজ দেয়ার ইন ইউর অ্যাফেকশন, তাই তো তোমার অ্যাফেকশনের এত আবেগ বা এত ওয়ার্মথ কেন এই যে সকল প্রিন্সরা অলরেডি এসেছিল, যারা ফেল হয়েছে সঠিকটা পূরণ করতে বা খুঁজে পেতে, তাদের কারোর জন্য কি তোমার অ্যাফেকশনটা বেড়ে গেছে, মানে তাদের প্রতি কি তুমি কোনোটা ভালোবাসা প্রকাশ করছো, এরকম কিছু? কি কথা বুঝতে পেরেছো? তাহলে এখানে কয়টা চেস্টের মধ্যে লটারি হবে? তিনটা। 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 কি কি দিয়ে তৈরি চেস্ট গুলো একটু ভালো করে খেয়াল করো। গোল্ড গোল্ড, গোল্ড সিলভার আর লিড, গোল্ড গোল্ড, সিলভার এন্ড লিড। তো এই তিনটা দিয়ে তোমাকে চুজ করতে হবে, এই তিনটার মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে, তারপরে তুমি সঠিকটা বাছাই করতে পারবা। তো ভালো কথা। পোর্শিয়া, আই প্রে দি ওভার নেম দেম, বলছে আচ্ছা তোমাকে অনুরোধ করতেছি তুমি নাম করো অ্যাজ দ্য নেমস দেম, আর তুমি যখন এক এক করে নাম বলবা না, আই উইল ডিসক্রাইব দেম, আমি তারা কেমন আমি বলে দিব। অ্যান্ড অ্যাকর্ডিং টু মাই ডেসক্রিপশন লেভেল অ্যাট মাই অ্যাফেকশন, এবং আমি তাদের সম্পর্কে যা কিছু বলবো, যখনই বলবো তখন তুমি বুঝতে পারবা যে তাদের প্রতি আমার অ্যাফেকশনটা কেমন ছিল। তুমি তাহলে নামগুলো বলতে থাকো, আমি এক এক করে তোমাকে বলি কে কেমন ছিল। এই জায়গায় একটু মনোযোগ দিবা, হ্যাঁ, মানে এখান থেকে অনেক সময় ব্রিফ কোশ্চেন আসে, যে মানে এটা দেখানো, দেখো এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, যে অলরেডি অনেক শুটার এসে গেছে, অনেকেই এসেছে, তার ভিতর থেকে কয়েকজনের নাম বলার মাধ্যমে আমাদেরকে বোঝানো হবে যে অলরেডি এরকম ভাবে লটারি চলছে, আর এদের মধ্যে একজন হয়ে আসবে আমাদের বাসালিয়া, তাই না? নারিসা বলছে ফার্স্ট দেয়ার ইজ দ্য নেপোলিটিয়ান প্রিন্স, ওই যে নেপোলিটিয়ান প্রিন্স, ওর নাম বললাম, বলো দেখি সে কেমন। বলছে এই দ্যাট ইজ আ কোল্ড ইনডিড, কোল্ড মানে বুঝো তো, বলছে তো একটা কোল্ড রে, কোল্ড কি? স্যার অনভিজ্ঞ তরুণ এরকম। মানে হচ্ছে গোল্ড, কোল্ড মানে আমরা জানি হচ্ছে এমনিতে ঘোড়াকে বোঝায়, তাই না? দেখো হ্যাঁ কোল্ড বলতে ঘোড়া বোঝায়, মানে যে হচ্ছে ইয়াং এবং তার ভিতরে তেমন কোনো অভিজ্ঞতা নেই। দেখো দ্য টার্ম কোল্ড ক্যান রেফার টু আ ইয়াং মেল হর্স, আর এটা দিয়ে আমরা বোঝাতে পারি অ্যান ইনএক্সপিরিয়েন্সড ইয়ং পারসন। বলছে এ তো ছোট ছোকরা, হ্যাঁ, দ্যাট ইজ আ কোল্ড, ফর হি ডাথ নাথিং বাট টকস অফ হিজ হর্স, সে এসে শুধুমাত্র তার হর্স ছাড়া আর অন্য কিছু নিয়ে যেন কথাই বলতে পারে না। He makes it a great appropriation to his own good parts that he can show him himself, হ্যাঁ, মানে কি সে এমন ভাবে তার ঘোড়া নিয়ে কথাবার্তা বলে গেল, তাই তো, তার ঘোড়া নিয়ে এমন ভাবে কথা বললো দেন এটা তার জন্য একটা কি গ্রেট অ্যাপ্রোপ্রিয়েশন, মানে কি এটা হচ্ছে এটা যেন ক্রেডিট, সে যেন এইগুলো বলার মাধ্যমে বলে গেল যে সে খুব জানে। হ্যাঁ, দাঁড়াও এক মিনিট, আমাকে একটু সময় দাও। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো কি বলছে দেখো, যে হি মেক্স ইট আ গ্রেট অ্যাপ্রোপ্রিয়েশন, অ্যাপ্রোপ্রিয়েশন মানে হচ্ছে মানে গর্বের বিষয় বলে মনে করা, হ্যাঁ, এটা ক্রেডিট বলে মনে করে যে আমার এত ঘোড়া আছে, এই ঘোড়া এরকম, আমি এই ঘোড়াকে এই করতে পারি সেই করতে পারি ইত্যাদি ইত্যাদি। এবং এমন ভাবে সে কাজ করে টু হিজ ওন গুড পার্ট দ্যাট হি ক্যান শু হিম হিমসেলফ। শু হি হিমসেলফ মানে কি সে যেন ওই ঘোড়াকে নিজেই শু পরাতে পারে, ব্যাপারটা এরকম। মানে অনেক সময় দেখা যাচ্ছে যে ঘোড়ার পায়ে শু পরায় না খুরে, যাতে ওদের আঘাত না লাগে, দ্রুত দৌড়াতে পারে। এই যে এগুলো পরানো হয়, হ্যাঁ, এরকম চাকি টাইপের। দেখো a horseshoe is a U-shaped piece of metal or other materials that protect the horse's hoof. The horseshoes are attached to the bottom of the hoof usually with nails. Nails মানে একটা প্রেগ দিয়ে আটকে দেওয়া হয়। দেখো, হ্যাঁ, মানে ঘোড়ার পায়ে দেখো, এই যে দেখো প্রেগ দিয়ে কিন্তু মেরে দেওয়া হয়েছে এই শুগুলো, এই যে দেখতে পেয়েছো, এই যে এখানে
যাতে ঘোড়ার এই নরম অংশে না লাগে, যেহেতু তারা খুব দ্রুত দৌড়ায় এই জন্য। তো দেখো ব্রেক দিয়ে যখন মারে ঘোড়ার লাগে না খুরে, হ্যাঁ বিশাল। স্যার এটা কি বেশিক্ষণ দৌড়ানোর জন্য ঘোড়ার? বলো। হ্যাঁ ঘোড়া যাতে বেশিক্ষণ দৌড়াতে পারে এই জন্য লাগায় এই লোহাটা? বেশিক্ষণ তো অবশ্যই, তার সাথে যেন পায়ে আঘাত না লাগে নরম জায়গায়, তাই না? কারণ কোথায় কি পা পড়ে না পড়ে নাকি। হুম। এবং একদম আচ্ছা। হ্যাঁ এই দেখো অবশ্য দেখো ব্রেক দিয়ে মারতেছে, হ্যাঁ এটা তো যন্ত্রণাদায়কই। তাই বলছে সে যেন এই কাজটা নিজেই করতে পারে এমন ভাব নেয়, হ্যাঁ হি ক্যান শু হিমসেলফ। তো আই অ্যাম মাচ অ্যাফ্রেড মাই লেডি হিজ মাদার প্লেড ফলস উইথ আ স্মিথ। হ্যাঁ আই অ্যাম মাচ অ্যাফ্রেড মাই লেডি হিজ মাদার, মানে কি তার মা মনে হয় প্লেড ফলস উইথ আ স্মিথ, তাকে ধরে স্মিথ বানিয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ মানে কি এগুলো তো স্মিথদের কাজ, ঠিক আছে? এগুলো তো স্মিথদের কাজ। স্মিথ মানে কি কামার। না, কামারদের কাজ। তামা আমি একটু দুঃখিত যে আমাদের লেডি মানে তার মা একটা স্মিথ তৈরি করেছে, ব্যাপারটা এরকম। হ্যাঁ প্লেড ফলস উইথ আ স্মিথ, তার মানে কি একে কি ন্যারিসার পোর্শিয়ার কি পছন্দ না অপছন্দ? অপছন্দ। কিন্তু তার এর প্রতি তার প্যাশন নেই। ন্যারিসা যেহেতু সন্দেহ করছে যে তোমার মন খারাপের কারণ মনে হয় এর ভিতরে যা শুটাররা এসেছিল তাদের মধ্যে কারোর প্রতি তুমি প্রেমে পড়ে গেছো, এই কারণে তোমার মন খারাপ। তা সে বোঝাচ্ছে যে তুমি নাম বলো, আমি বলতেছি কে কেমন, তাহলে তুমি বুঝতে পারবা আসলে তাদের আমার পছন্দ কিনা। তাহলে এটা হলো নেপোলিটিয়ান প্রিন্স। এবার ন্যারিসা বলতেছে দেন দেয়ার দ্য কাউন্টি প্যালাটাইন। তাহলে এরপরে কি ওই কাউন্টি প্যালাটাইন, এটা কাউন্টি মানে কি বলতো? হোয়াট ইজ কাউন্টি? কাউন্ট বুঝো গণনা করা। না, ওটা তো আলাদা জিনিস। তো গণনা মানে কাউন্টের কথা কাউন্ট বলছি। এলাকাকে বোঝাতে তো, একটা ডিভিশন থাকে যেমন এলাকা। ডিউক, তাই না? এরকম আছে না, ওইরকম একটা টেরিটরির যে রাজ পরিচালনা করে তাকে কাউন্টি বলা হয়। বলছে আর টেরিটোরিয়াল ডিভিশন অফ সাম কান্ট্রিজ ফর্মিং দ্য চিফ ইউনিট অফ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। তার মধ্যে যে ওই অ্যাডমিনিস্ট্রেশনটা চালায় তাকে কাউন্ট বলা হয়, কাউন্টি বলা হয়। আর সেই হিসাবে দেখো স্পোর্টিং টিম প্লেইং ফর কাউন্টি, কাউন্টিতে একটা এলাকার নামও আছে, সেটাও একটা জিনিস। তো কাউন্টি মানে একটা অংশের পরিচালনা দায়িত্বে আছে যে তাকে বোঝানো হয়, ঠিক আছে? বিশেষ করে ইউকে ইউএসএ এই ভাগটা ছিল, বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। তো বলছে ওই কাউন্টি প্যালাটাইন ওটা নাকি, বা প্যালাটিন পর্শিয়া, হি ডাথ নাথিং বাট ফ্রাউন। তার তো আর কাজ নেই, হ্যাঁ ভ্রুকুচকে অন্যের নামে দুর্নাম করা ছাড়া তার কোনো কাজ নেই। অ্যাজ হু শুড সে অ্যান্ড ইউ উইল নট হ্যাভ মি চুজ। হ্যাঁ মানে শেষ সবসময় এরকম করে বলতেছে যে তুমি যদি মানে তার চিন্তা ভাবনা শুনে, তার কথাবার্তা শুনে এটা এমনটাই মনে হয় যে সব সময় সে অন্যের দুর্নাম করতেছে, আর যেন এটাই বোঝাতে যাচ্ছে যে আমি যদি তোমার হাজবেন্ড না হয় তুমি আর পাবে না, একটাও পাবে না। হ্যাঁ ইউ উইল নট হ্যাভ মি চুজ, তুমি যদি আমাকে না পাও তা চুজ করে দেখো, আর পাবে না। এরকম একটা ভাব যেন তার মাথায় থাকে সবসময়। হি হেয়ার্স মেরি টেলস অ্যান্ড স্মাইল নট, মানে সে একটু গোমরা মুখে, হ্যাঁ মানে হাসির কথা বললেও, ভালো কথা বললেও সে যেন হাসে না। দেখো মেরিটেলস বললেও সে হচ্ছে কি হাসে না, তাই না? আই ফেয়ার হি উইল প্রুভ দ্য উইপিং ফিলোসোফার হোয়েন হি গ্রোজ ওল্ড। সে যেমন চুপচাপ মানুষ না, আমার মনে হয় যখন সে বৃদ্ধ হয়ে উঠবে না তখন মনে হয় সে উইপিং ফিলোসোফার হবে, মানে সে একজন দার্শনিক হবে কিন্তু সারা জীবন কাঁদবে। হ্যাঁ বিং সো ফুল অফ আনম্যানারলি স্যাডনেস ইন হিজ ইউথ, কারণ ইউথেই যার এরকম আনম্যানারলি স্যাডনেস, অস্বাভাবিক স্যাডনেস, তাহলে বৃদ্ধ বয়সে কেমন হবে বলো? I had rather be married to a death head with a bone in his mouth than to either of these. হ্যাঁ বলতেছে আমি বরং কি করে বলো, কঙ্কালের সাথে হ্যাঁ বলতেছে I had rather be married to a death's head with a bone. Death's head with a bone মানে কি? কঙ্কাল। হ্যাঁ death's head with a bone in his mouth than either of these, এদের বিয়ে করাচ্ছে। গড ডিফেন্ড মি ফ্রম দিস টু, বলছে দয়া করে ঈশ্বর যেন আমাদের এই দুইজনের কাছ থেকে বাঁচায়। ন্যারিসা হাউ সে ইউ বাই দ্য ফ্রেঞ্চ লর্ড মনসিয়ার লিভন। তাহলে লিভনের কি অবস্থা? বলছে গড মেড হিম দেয়ার ফর লেট হিম পাস ফর আ ম্যান। মানে কি ঈশ্বর তাকে সৃষ্টি করেছে, ঠিক আছে, অ্যান্ড দেয়ার ফর লেট হিম পাস ফর আ ম্যান, তাকে
এ কারণেই তাকে আমার মানে মানুষ বলে একটু মনে হয়। ঠিক আছে তো, সৃষ্টিকর্তা যেহেতু তাকে সৃষ্টি করেছে সেই হিসাবে তাকে আমার পুরুষ বলে মনে হয়। ইন ট্রুথ আই নো ইট ইজ আ সিন টু বি আ মকার বাট হি, হ্যাঁ, মানে বলতেছে এই যে তার মতো মানুষদেরকে, ঠিক আছে তো, মক করা, ঠাট্টা করা, আসলে এটা যেহেতু একটু মানে কি বলবো অপরাধজনক, তাই না, এটা অন্যায়, তাই আমি তার সম্পর্কে কিছু বলবো না। কারণ এই কথার মানে কি, মানে কাউকে ঠাট্টা করাটা অন্যায়, এ কারণে আমি কি কি করবো না, তাকে মানে ঠাট্টা করবো না। তার মানে কি, সে কি ঠাট্টা করার মতো নাকি? মানে সে এমন মানুষ যে তাকে ঠাট্টা করা যায়, কিন্তু ঠাট্টা করাটা যেহেতু একটা অন্যায় বা পাপ, এই জন্য আমি তাকে ঠাট্টা করবো না। হোয়াই হি হ্যাভ আ হর্স বেটার দেন দ্য নেপোলিটিয়ান, ওই যে নেপোলিটিয়ান যেমন তার হর্স নিয়ে কথা বলছিল, তার যেন তার থেকে বেটার হর্স আছে। অ্যান্ড আ বেটার ব্যাড হ্যাবিট অফ ফ্রাউনিং দ্যান দ্য কাউন্ট প্যালাটাইন, এমনকি কাউন্ট প্যালাটাইন যেমন মানুষকে ফ্রাউন করে, তাই তো, মানুষকে ছোট করে, এর তার থেকে আরো বেটার ব্যাড হ্যাবিট আছে, সে মানুষকে মানে ইয়া করছে, ছোট করছে। তাহলে পূর্বে যে দুইজনকে দেখেছিলাম ওই দুইজনের বৈশিষ্ট্যই এর ভিতরে আছে। হি ইজ এভরি ম্যান ইন নো ম্যান, হ্যাঁ দেখো, হি ইজ এভরি ম্যান ইন নো ম্যান মানে কি, সে প্রত্যেক মানুষের বৈশিষ্ট্যই সে তুলে ধরছে, কিন্তু সে মনে করছে সে কারো মতো না, আসলে সে সবার মতোই, বরং তাদের থেকে আরো বেশি। কি কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। If a throstle sing, he falls straight a capering. দেখো throstles কি? একটা পাখি। হ্যাঁ, বলছে যে throstle হচ্ছে কি, একটা গান করে এমন একটা পাখি। সে তো হি ফলস স্ট্রেইট আ ক্যাপারিং, কি করে সে, হি ফলস স্ট্রেইট আ ক্যাপারিং মানে কি, সে নাচতে শুরু করবে, ওটা এরকম। হ্যাঁ, যদি একটা পাখিও গান করে সেও মনে হয় নাচতে শুরু করবে। কারণ কি, সে তার নিজের মতো করে চলে না, সে সবসময় অন্যের মতো করে চলে। হি উইল ফেন্স উইথ হিজ ওন শ্যাডো, মানে সে নিজেকে এমন একটা ভাব দিয়ে চলে যেন সে সবসময় অন্যের থেকে আলাদা থাকতে চায়। সে হয়তো বা নিজের শ্যাডোকেও একটু বেড়া দিয়ে রাখবে, হ্যাঁ, নিজেকে আলাদা করে বোঝার জন্য। ঠিক আছে, সে সে যেন কারো মতো না, সে এমন ভাব নিচ্ছে সে যেন কারো মতো না, সে যেন তার নিজের ছায়ার মতোও না, সে ছায়াটাকেও বেড়া দিয়ে রাখবে যেন ছায়া তার সাথে না চলতে পারে। হ্যাঁ, সুতরাং আই শুড ম্যারি হিম, আই শুড ম্যারি 20 হাজবেন্ডস। হ্যাঁ, বলছে তার মধ্যে সকলের যে বৈশিষ্ট্যগুলো আছে শুধু এক তাকেই বিয়ে করলে এরকম 20টা হাজবেন্ড আমার বিয়ে করা হবে। তার মানে কি, কারণ তার ভিতরে এরকম 20 জনের বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, অতএব সে তো বুঝতে পারছে, ইফ হি উড ডিসপাইজ মি আই উড ফরগিভ হিম, ফর ইফ হি লাভস মি টু ম্যাডনেস আই শ্যাল নেভার রিকুইট হিম। অতএব ইফ হি উড ডিসপাইজ মি আই উড ফরগিভ হিম, মানে সে যদি, এই কারণে বলা হচ্ছে যে সে যদি কোনো কারণে আমাকে ঠাট্টা মস্করা করেই থাকে আমি তাকে ক্ষমা করে দিব। কারণটা কি, কারণ আই বলছি ইফ হি লাভস মি টু ম্যাডনেস, সে সে যদি আমাকে মানে পাগলের মতো ভালোবাসে, আই শ্যাল নেভার রিকুইট হিম, আমি তাকে ভালোবাসা দিতে পারবো না। এই জন্য যদি আমাকে কোনোভাবে সে ঘৃণা করে ফেলে আমি তাকে ক্ষমা করে দিলাম। কারণ মানে বিপরীতমুখী, কারণ সে আমাকে ভালোবাসলে আমি তাকে ভালোবাসতে পারবো না। অতএব সে যদি আমাকে ঘৃণা করে আমি তাকে ক্ষমা করে দিব। অতএব তার বৈশিষ্ট্য আমার ভিতরে নেই, বা আমি তার বৈশিষ্ট্যগুলোকে মেনে নিতে পারবো না, এরকম আর কি। কারণ তার ভিতরে এরকম 20 মানুষের চরিত্রের ভিতরে আছে, তাই তো। সে ওই তার যেন বেটার ঘোড়া আছে, সে যেন কাউন্টি প্যালাটাইনের মতো, হ্যাঁ, বা প্যালাটিনের মতো সবসময় অন্যকে ছোট করা নিয়ে ব্যস্ত। তো এর সবগুলো বৈশিষ্ট্যের ভিতরে আছে। অতএব হি ইজ এভরি ম্যান ইন নো ম্যান। তাহলে এই কথাটা কার উদ্দেশ্যে বলা হলো, হি ইজ এভরি ম্যান ইন নো ম্যান, এটা কাকে ডিসক্রাইব করতে ইউজ করা হলো, মনে আছে তার নামটা? স্যার মনসিউর লিবন এটা হ্যাঁ, ওনারে। মনসিউর লিবন, তিনি হচ্ছে কি ফ্রেঞ্চ লর্ড। হ্যাঁ, তাকে বর্ণনা করতেই এই কথাটা ইউজ করে, একটু দাগে রাখবা। হ্যাঁ, হি ইজ এভরি ম্যান ইন নো ম্যান। নারিসা, হোয়াট সে ইউ দেন টু ফ্যালকন ব্রিজ, দ্য ইয়ং ব্যারন অফ ইংল্যান্ড? তাহলে ফ্যালকন ব্রিজ সম্পর্কে তোমার ধারণা কি? ইউ নো আই সে নাথিং টু হিম, তুমি তো জানোই যে আমি তাকে কিছুই বলিনি। ফর হি আন্ডারস্ট্যান্ড নট মি নর আই হিম, বলে তার যা বৈশিষ্ট্য সে আমাকে বুঝতে পারেনি, আমি তাকে বুঝতে পারিনি। হ্যাঁ, হি হ্যাভ নাইদার ল্যাটিন ফ্রেঞ্চ অর ইটালিয়ান, কারণ সে এমনভাবে কথা বলে, না সে ল্যাটিন জানে, না সে ফ্রেঞ্চ জানে, না ইটালিয়ান জানে। অতএব ভাষাগত সমস্যা হয়েছে, না সে আমার কথা বুঝতে পেরেছে আর আমি তার কথা বুঝতে পেরেছি। অ্যান্ড ইউ উইল কাম ইন টু দ্য কোর্ট অ্যান্ড সুয়ার দ্যাট আই হ্যাভ আ পোর পেনিওর্থ ইন ইংলিশ। আর তুমি তো জানোই আমি আবার একটু ইংরেজিতে দুর্বল নাকি, আমি আবার একটু
ইংরেজিতে দুর্বল। তাহলে এখন কি করবো বলো? পেনিওর্থ মানে কি? মানে খুবই কম নলেজ, তাই তো? একটু এরকম। দুর্বল। হি ইজ আ প্রপার ম্যানস পিকচার বাট অ্যালাস হু ক্যান কনভার্স উইথ আ ডাম শো। বলছে সে একজন পুরুষের মতোই, ঠিক আছে, একদম পুরুষ, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, হ্যাঁ, তাহলে হি ইজ আ প্রপার ম্যানস পিকচার, মানে প্রপার একজন মানুষ যেমনটা হয়, বেশ হ্যান্ডসাম, সুন্দর, সব ঠিক আছে, বাট অ্যালাস, কিন্তু দুঃখের বিষয়, হু ক্যান কনভার্স আর ডাম শো। ডাম শো মানে কি? সে কথা বলতেই তো জানে না, ঠিক আছে তো, মানে চুপচাপ মানুষ। তো তার মতো একজন পিকচারকে কেউ ভালোবাসে? কথা বলতে পারে? হু ক্যান কনভার্স উইথ আ ডাম শো? হাউ ওল্ডলি হি ইজ সুটেড। আচ্ছা, সমস্যা নেই। তাহলে হচ্ছে হাউ ওল্ডলি হি ইজ সুটেড। সুটেড মানে কি? ড্রেস। মানে ড্রেসড, আর তার বেশভূষা তো Dress- অদ্ভুত। হ্যাঁ, হাউ ওল্ডলি হি ইজ সুটেড, সুট ড্রেস পরা থাকে। বলছে সে কি এক অদ্ভুত ভাবে ড্রেস পরে এসেছে। আই থিঙ্ক হি বট হিজ, দেখো, ডাবলেট ইন ইটালি অ্যান্ড হিজ রাউন্ড হুজ ইন ফ্রান্স, হিজ বোনেট ইন জার্মানি অ্যান্ড হিজ বিহেভিয়ার এভরিহোয়ার। হ্যাঁ, মানে তার বেশভূষা এক একটা জিনিস এক এক দেশ থেকে নিয়ে আসা। ডাবলেট কি বুঝো তো? এটা কি জিনিস? আমরা মনে হয় অ্যাজ ইউ লাইক এটা পেয়েছিলাম, মনে আছে কিনা? ডাবলেট একটা হুজ, আর উপরে একটা শর্ট ড্রেস পরে না মানুষজন অনেক সময়, দেখা যায় এই যে Jacket. এই ড্রেসটাকে, তাই তো? এটা হচ্ছে ডাবলেট। তাহলে ডাবলেট হচ্ছে কি? ম্যান শর্ট ক্লোজ ফিটিং প্যাডেড জ্যাকেট কমনলি ওর্ন ফ্রম দ্য 14th and 17th সেঞ্চুরি, এই সময় পড়তো এইটা। তাহলে সে ডাবলেটটা কোথায় কিনছে? তার ডাবলেটটা কিনা হচ্ছে কোথায়? ইটালি থেকে। আর রাউন্ড হুজ, হুজ কি? হুজ হুজে আবার হাউস হয়ে যায়। এই যে এরকম রাউন্ড, এই ড্রেসটাকে বোঝায়। হ্যাঁ, দেখো, হিসেবে তৎকালীন সময় আগে পড়তো আর কি। হুজ পাইপ না, এটার কথা বলছে, ড্রেসের কথা নাকি? হ্যাঁ, এই যে এই ড্রেসটাকে বোঝানো হচ্ছে, যেটা রাউন্ড ফ্রকের মতো। হুম, তো এটা কোন থেকে? ফ্রান্স থেকে কিনে আনছে। আর ইজ বোনেট, বোনেট কি? এই যে মাথায় পরা টুপি, হ্যাঁ, এই যে এটা ক্যাপ, এটা কোথেকে কিনে আনছে? জার্মানি থেকে নাকি? দেখো, আর তার আচরণগুলো কোথাকার? হিজ বিহেভিয়ার এভিয়ার। সবাই লাইনে আছো তো নাকি? জি স্যার। তাহলে তার বোনেটটা তো মনে যেন জার্মানি থেকে আনা, আর তার আচরণ সে তো সব দেশেরই মনে হয় মিক্সড ম্যান। মানে সে একটা ওড ফিটেড ম্যান, হ্যাঁ, তাকে মানায় না। তার বলছে হোয়াট থিঙ্ক ইউ অফ দ্য স্কটিশ লর্ড হিজ নেইবার। তাহলে সে ছিল কোথাকার? ইংল্যান্ড। হ্যাঁ, তাহলে তার স্কটল্যান্ডের তারই প্রতিবেশী, এই তার নেইবার, তার কথা কি মনে হয়? That he hath a neighborly charity in him, for he borrowed a box of the year of the Englishman, and sure he would pay him again when he was able. হ্যাঁ, বলছে he hath a neighborly charity in him, মানে তার মধ্যে একটা নেইবারলি ভাব আছে, ঠিক আছে তো, মানে নেইবারদের ভালোবাসা, তাদেরকে যত্ন করা, এরকম একটা ভাব আছে আর কি। হ্যাঁ, মানে প্রতিবেশীদের ভালোবাসা। ফর হি borrowed a box of the year of English, মানে কি? আচ্ছা, সে আ বক্স অফ দ্য ইয়ার মানে বুঝো? আ বক্স অফ দ্য ইয়ার মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? কানমলা স্যার। কানমলা খাওয়া, তাই তো? দেখো, বলছে আ বক্স অন দ্য ইয়ার ইজ অ্যান ওল্ড ফ্যাশন ইডিয়ম মিনিং টু হিট সামওয়ান অন দ্য সাইড অফ দ্য হেড ইউজুয়ালি অ্যাজ আ ফর্ম অফ পানিশমেন্ট। হ্যাঁ, কানে মারা বা হচ্ছে কানমলা দেওয়া ইত্যাদি ইত্যাদি। এই যে বক্স অফ দ্য ইয়ার, আচ্ছা যাও, এটা একটা ফ্রেজ। তারপর দেখে দেখে মনে হয় যে ফর হি বরোড আ বক্স অফ দ্য ইয়ার অফ দ্য ইংলিশম্যান, মানে ইংলিশম্যানদের কাছ থেকে সে যেন কানমলা খেয়েছে, ঠিক আছে তো? তাই সে হয়তোবা অ্যান্ড সোর
হি উড পে হিম এগেইন হোয়েন হি ওয়াজ এবল। এই জন্য সে প্রতিজ্ঞা করে আছে, ঠিক আছে? পে হিম এগেইন মানে কি প্রতিশোধ নেয়ার। I think the Frenchman became his surety and sealed under for another. তাই আমরা একটা ফ্রেঞ্চম্যানকে পেলাম না, ফ্রেঞ্চ মনশিয়র কি জানো, লিবন নাকি? তো এখানে সে একজন বলতে আই থিঙ্ক দ্য ফ্রেঞ্চম্যান বিকাম হিজ সিওরিটি। সিওরিটি মানে কি? জামিনদার, ঠিক আছে? তো জামিনদার হতে পারে। অ্যান্ড সিল্ড আন্ডার ফর অ্যানাদার। দেখো এখানে একটু ঘুরে ফিরে কথাবার্তা, যে সে অন্য মানুষের হয়ে সিল করে দিতে পারে, জামিনদার হয়ে যেতে পারে। ব্যাপারটা এরকম, মানে এখানে দেখানো হচ্ছে যে হয়তোবা এই যে স্কটিশ লর্ডটাকে দেখলাম একটু চুপচাপ টাইপের, সবসময় যেন তার প্রতিবেশী ইংলিশম্যানদের প্রতি অনুরাগী, আর মনে মনে হচ্ছে প্রতিজ্ঞা করে আছে যে কোনোবার যদি সুযোগ হয় কোনো এক ইংলিশম্যানের কাছ থেকে, যেহেতু সে কানমলা খেয়েছে, সেও তাকে কানমলা দিবে, মানে সুযোগ খুঁজে আর কি, সুযোগ আসবে। হ্যাঁ, হোয়েন হি ওয়াজ এবল। এবং আমার মনে হয় তার এই অ্যাবিলিটি বাড়ানোর জন্য এই ফ্রেঞ্চম্যানের দরকার আছে। কারণ কি, এই ফ্রেঞ্চম্যানের তো অনেক বৈশিষ্ট্য না, অনেক আইডিয়া। হ্যাঁ, এই যে বিশেষ করে ইংল্যান্ড ফ্রেঞ্চম্যানের, তাই না, বিভিন্ন ধরনের হ্যাবিট রয়েছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের হ্যাবিট রয়েছে, প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্য তার ভিতরে আছে। তার হয়ে যদি একটু সাহায্য করে দিতে পারে, এই মানে দেখানো হলো কি, তাহলে কাউকে কি তার পছন্দ? না স্যার। আচ্ছা, এইভাবে যা হচ্ছে অনেকগুলো বলবে। দেখো আচ্ছা যাও, একটা বাকি আছে, আর দুইটা পাদনা দি। আচ্ছা, তার বলছে দেখো, হাউ লাইক ইউ দ্য ইয়ং জার্মান, দ্য ডিউক অফ স্যাক্সোফোনিস নেফিউ। স্যাক্সোফোনিস নেফিউ মানে কি বলতো? ভাতিজা। তাহলে সেই ভাইপো, তাই তো, কে পছন্দ করে কিনা? ভেরি ভাইলি ইন দ্য মর্নিং when he is sober and most vilely in the afternoon when he is drunk. হ্যাঁ, বলছে কি আর বলবো ওর কথা, সে তো অত্যন্ত খারাপ। ভাইল মানে কি? খুবই খারাপ নাকি? সকালেও খারাপ যখন সে চুপচাপ থাকে, ঠিক আছে, তো মন খারাপ করে বসে থাকে। আর সন্ধ্যা হলে তো, বিকাল হলে তো আরো ভাইল, কারণ সে সময় ড্রাঙ্ক থাকে। when he is best he is a little worse than a man. আর যখন সে ভাইল থাকে না, কিছুটা বেস্ট থাকে, তার বেস্ট মানে হচ্ছে একজন মানুষের লিটল ওর্স। মানে ব্যাপারটা তুলনা করলে দেখা যাবে যে সে কখনো ভালো থাকে না। যদি বা তার কম্প্যারিজনে, তার আচরণের কম্প্যারিজনে যখন সে ভালো থাকে না, তখন সে যতটুকু ভালো থাকে সেটুকু হলো অন্য একজন সুস্থ মানুষের ওর্স। অ্যান্ড হোয়েন হি ইজ ওর্সড হি ইজ বেটার দ্যান আ বিস্ট। আর যখন সে ওর্সড হয় তখন সে পশুর থেকে কিছুটা ভালো, মানে সে একদম জম্বের খারাপ, এরকম বলতে। and the worst fall that ever fell, I hope I shall make shift to go without him. অতএব সে এত খারাপ, তাই তো, and the worst fall that ever fell, মানে তার যদি এই খারাপ গুণগুলো কখনো যায়ও, I hope I shall make shift to go without him. আমি দয়া করে তাকে ছাড়াই চলার চেষ্টা করব, আমার ওকে দরকার নেই। হ্যাঁ, Nerissa, if he should offer to choose the right casket, যদি তাকে এই কাস্কেটটাকে চুজ করতে দেওয়া হতো, আর যদি সে রাইট কাস্কেট চুজ করতো, ইউ শুড রিফিউজ টু পারফর্ম ইউর ফাদার্স উইল ইফ ইউ শুড রিফিউজ টু অ্যাকসেপ্ট হিম। তাহলে তো তোমার বাবার যে ইচ্ছাটা সেটা তুমি তাহলে পূরণ করতে পারতে না। কারণ সে যদি এরকম খারাপও হতো, সে যদি সঠিক কাস্কেটটা চুজ করতো, তাহলে তাকেও যদি তোমার হাজবেন্ড হিসেবে গ্রহণ করতে হতো। কারণ তাকে রিফিউজ করা মানেই, তাই তো, তোমার ফাদারের ইচ্ছাকে রিফিউজ করা। এই জন্য পড়শিয়া বলছে, এখানেই তো আমার সমস্যা। দেয়ারফোর ফর দ্য ফেয়ার অফ দ্য ওর্স্ট আই প্রে দি সেট আ ডিপ গ্লাস অফ রেনিশ ওয়াইন অন দ্য কন্ট্রারি কাস্কেট, ফর ইফ দ্য ডেভিল বি উইদিন দ্যাট টেম্পটেশন উইদাউট, আই নো হি উইল চুজ ইট। ওই জন্য বলছে দেখো, যে তুমি দয়া করে এক গ্লাস ওয়াইন রাখবা, রেনিশ ওয়াইন ওই কাস্কেটের পাশে রাখবা। কারণ যে খারাপ, সে আমার এই কাস্কেট, যে হচ্ছে খারাপ, যে হচ্ছে মদ্যপ, তাকে চেনার একটা উপায় হলো ওই পাশে মদ রাখা। কারণ তখন সে করবে কি, যে ওই মদের টেম্পটেশনে এমনভাবে ডেভিল তার ভিতরে কাজ করবে যে সে কাস্কেট চুজ করা বাদ দিয়ে সে মদ চুজ করবে।
কারণ ওই মদ্যপ মানুষকে তো আমি বিয়ে করতে পারবো না। অতএব এই মদ্যপকে দূর করতে হলে তুমি দয়া করে এক গ্লাস মদ নিয়ে এসে ওই কাস্কেটের পাশে রাখো। হ্যাঁ, আই উইল ডু এনিথিং নারিসা, এর আই উইল বি ম্যারিড টু আ স্পঞ্জ। একটা স্পঞ্জকে বিয়ে করার থেকে, একটা ড্রাঙ্কার্ডকে বিয়ে করার থেকে আমি বরং করবো কি, বলছে যে আই উইল ডু এনিথিং, মানে একটা স্পঞ্জকে বিয়ে করার আগে আমি সব কিছু করতে রাজি আছি, মানে এই জাতীয় মানুষকে যেন আমার চুজ করতে না হয়, মানে এই জাতীয় মানুষ যাতে আমার হাজবেন্ড না হয়। নারিসা, ইউ নিড নট ফিয়ার লেডি, বলছে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই লেডি, দ্য হ্যাভিং এনি অফ দিস লর্ডস, হ্যাঁ যদি কখনো এই এদের কেউ তোমাকে চুজ করে তো ভয় পাওয়ার কারণ নেই, কারণ দে হ্যাভ অ্যাকোয়েন্টেড মি উইথ দেয়ার ডিটারমিনেশনস হুইচ ইজ ইনডিড টু রিটার্ন টু দেয়ার হোম অ্যান্ড টু ট্রাভেল ইউ no more suit unless you may be owned by some other sort than your father's imposition depending on the casket। মানে তারা হয়তো এখনো বাড়িতে আছে, কারণ সিস্টেমটা হলো যখন কেউ আসে এখানে তাকে সুটর হিসাবে উপস্থাপন করার জন্য, তখন তাদেরকে দু একদিন রাখা হয় এখানে, ঠিক আছে, দু একদিন রাখা হয়, খাওয়া দাওয়া করানো হয়, তাদের আচরণটা দেখা হয়, তারপর তাদেরকে কাস্কেট চুজ করতে বলা হয়, ঠিক আছে। তো এই জন্য বলতেছে সবাইকে তো আমি চিনি, তো এই জন্য বলা হলো যে দয়া করে যদি কেউ দে হ্যাভ অ্যাকোয়েন্টেড উইথ মি উইথ দেয়ার ডিটারমিনেশন, হ্যাঁ যে অলরেডি তারা যেহেতু ফেল্ড হয়েছে, তারা যেহেতু সঠিক কাস্কেটটা চুজ করতে পারেনি, তারা বলেছে যে তারা কি করবে, হুইচ ইজ ইনডিড রিটার্ন টু দেয়ার হোম, তারা বাড়িতে ফিরে যাবে, আপনার সাথে কোনো জোরাজুরি করবে না, টু ট্রাভেল ইউ উইথ নো মোর সুটস, তারা আর কোনো কথা বলে আপনাকে সমস্যায় ফেলবে না, আনলেস ইউ মে বি ওন বাই সাম আদার সর্ট দেন ইউর ফাদার্স ইম্পোজিশন। তাহলে আপাতত যাদের বিষয়ে কথা বললাম এরা তো কেউই আপনাকে পায়নি, অতএব এদের নিয়ে তো টেনশন করার কোনো কারণই নাই, কারণ এরা তো চলেই যাবে বাসায়। বরং আপনার টেনশন করতে হবে যে পরবর্তী যারা এখনো আসবে তাদের মধ্য থেকে আবার আপনার এই জাতীয় কোনো কিছুকে আবার না পেয়ে যান। মানে যারা অলরেডি দেখে 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 ফেলেছে, একটু মিউট রাখো, কারণ মনে আনমিউট করা আছে। হ্যাঁ, তাহলে যাদেরকে মোটামুটি আমরা পেয়েছি সাথে, যাদেরকে যারা অলরেডি চুজ করে ফেলেছে, যারা অলরেডি তোমাকে পায়নি, তাদের নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। Portia, if I live to be as old as Sibilla, I will die as chaste as Diana, unless I be obtained by the manner of my father's will। হ্যাঁ, বলতেছে আমি মনে হয় আর বিয়ে শাদী করতে পারবো না, যে ম্যানারে আমার বাবা আমার হাজবেন্ড খোঁজার চেষ্টা করতেছে, এই অবস্থায় মনে আমি মারা যাব। হ্যাঁ, আমাকে হয় কি কি করতে হবে, সিভিলার মতো ওল্ডই জীবনযাপন করতে হবে আনম্যারিড অবস্থায়, অথবা ডায়ানের মতো করে চেস্ট অবস্থায় হয়তো মারা যেতে হবে, এছাড়া আমার আর হয়তো বা কিছু করার নেই। তাহলে এখানে কিছু রেফারেন্স আছে, দেখো আমরা একটু দেখে নিই, একটু কথাটা বলো দেখি কি বলছে একজন, আমি একটু লিখি। ইফ আই লিভ, কেউ আছো? To be as old as Sibylla. আচ্ছা, অ্যাজ সিভিলা, তারপরে I will die. as দেখো সিবিলাকে প্রফিটিস ফ্রম গ্রিক মিথোলজি, known for her long life but also for selling her life away in exchange for knowledge। ডায়ানা হচ্ছে কি দ্য রোমান গডেস অফ দ্য হান্ট অ্যাসোসিয়েটেড উইথ চ্যাস্টিটি অ্যান্ড ভার্জিনিটি, meaning Portia is essentially saying that she is willing to wait a long time for the right partner and would rather not marry at all than settle for someone unsuitable। মানে কি এরকম আনসুটেবল মানুষের ওয়াইফ হওয়ার থেকে বরং আমি এই সিভিলের মতো আজীবন একদম বৃদ্ধ পর্যন্ত একাই থাকতে চাই, বা ডায়ানার মতো চেষ্টি থাকতে চাই, আমার এদেরকে দরকার নেই। আই অ্যাম গ্ল্যাড দিস পার্সেল অফ ওয়ার্ডস আর সো রিজনেবল, যে অন্তত আমি এটুকু খুশি যে তারা অন্তত বুঝেছে যে তারা আমার সাথে জোরাজুরি করতেছে না। ফর দেয়ার ইজ নট ওয়ান অ্যামং দেম বাট আই ডট অন হিজ ভেরি অ্যাবসেন্স। হ্যাঁ, যেমন কেউ নেই যার অনুপস্থিতিতে আমি মন খারাপ করবো, হ্যাঁ তাকে আমি ভালোবাসবো বা তার প্রতি আমার একটা অনুগ্রহ হবে, একটা করুণা হবে, এমন কিছুই হয়নি, কেউ এরকম নেই, এই জন্য আমি খুশি। অ্যান্ড আই প্রে গড গ্র্যান্ড দেম আ ফেয়ার ডিপারচার, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে সবাই বাসায় ঠিকমতো ফিরে যায়।
এবার ন্যারিসা বলতেছে, ডু ইউ নট রিমেম্বার, এতক্ষণ ধরে ইন্ট্রোডাকশন হলো, হ্যাঁ, যে কীভাবে চলতেছে। ডু ইউ নট রিমেম্বার লেডি, ইন ইউর ফাদার্স টাইম আ ভেনিশিয়ান, আ স্কলার অ্যান্ড আ সোলজার, তোমার বাবা যখন বেঁচে ছিলেন একজন ভেনিশিয়ান আসতো, হ্যাঁ, স্কলার এবং সোলজার আসতো। দেখো, দ্যাট কেম হেদার ইন কোম্পানি অফ দ্য মার্কুইস অফ মন্টিফেরাট, তাহলে মার্কুইস অফ মন্টিফেরাটের সাথে একজন লোক আসতো। আপনার কি সেই কথার মনে আছে? ইয়েস ইয়েস, ইট ওয়াজ বাসানিও, অ্যাজ আই থিঙ্ক সো ওয়াজ হি কল্ড, আমার যতটুকু মনে পড়ে তাকে বাসানিও বলা হতো, তাই না? নারিসা, ট্রু ম্যাডাম, সত্যি তাই। হি অফ অল দ্য মেন দ্যাট এভার মাই ফুলিশ আইজ লুকড আপন, বলছে এ পর্যন্ত আমি আমার এই চোখ দিয়ে, আমার এই বোকা চোখ দিয়ে আমি যত পুরুষকে দেখেছি, ওয়াজ দ্য বেস্ট ডিজার্ভিং অফ ফেয়ার লেডি, সেই মনে হয় একজন যোগ্য ব্যক্তি হতে পারে যে একজন আপনার মতো ফেয়ার লেডিকে ডিজার্ভ করে। দেখো, ইন্ট্রোডাকশন করে ফেললো বাসানিয়ার কাছে, হ্যাঁ, একটা লিঙ্ক লাগিয়ে দিল। পড়ছি, আই রিমেম্বার হিম ওয়েল অ্যান্ড আই রিমেম্বার হিম ওর্দি অফ দ্য প্রেজ, হ্যাঁ, আমার তার কথা খুব মনে আছে এবং মোটামুটি তার কথা, মানে আই রিমেম্বার হিম ওর্দি অফ দ্য প্রেজ, হ্যাঁ, তুমি যে হারে প্রশংসা করছো না ঠিক ওই রকমই, সে আসলেই খুব ভালো মানুষ। এন্টার আ সার্ভিং ম্যান, হাউ নাও, হোয়াট নিউজ, কি খবর? সার্ভিং ম্যান, দ্য ফোর স্ট্রেঞ্জার সিক ফর ইউ ম্যাডাম, চারজন আগন্তুক এসেছে আপনাকে খুঁজতেছে, মানে আপনার কাছে অনুমতি চাচ্ছে টু টেক দেয়ার লিভ, মানে যেহেতু ওই যে যাদের কথা বলা হলো তারা চলে যাবে। অ্যান্ড দেয়ার ইজ আ ফরেনার কাম ফ্রম আ ফিফথ, দ্য প্রিন্স অফ মরক্কো, হু ব্রিংস ওয়ার্ড দ্য প্রিন্স হিজ মাস্টার উইল বি হেয়ার টু নাইট, বলছে, এবং অন্যদিকে আরেকজন মেসেঞ্জার এসেছে, ফরেনার এসেছে, যে হচ্ছে ফিফথ, তিনি হচ্ছেন প্রিন্স অফ মরক্কো। দেখো, হু ব্রিংস ওয়ার্ড দ্য প্রিন্স হিজ মাস্টার হুইল বি হেয়ার টু নাইট, প্রিন্স অফ মরক্কো, তাই তো, সে সংবাদ এনেছে যে তার মাস্টার আজকে রাতে এখানে আসবে সুটর হিসাবে, আর একজন আসবে নাকি। পর্ষিয়া, ইফ আই কুড বিট দ্য ফিফথ ওয়েলকাম উইথ সো গুড হার্ট অ্যাজ আই ক্যান বিট দ্য আদার ফোর ফেয়ারওয়েল, বলছে আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, আমি যেহেতু চারজনকে, হ্যাঁ, খুব ভালো হৃদয়ে, সহৃদয়ে আমি তাদের বিদায় জানাচ্ছি, অবশ্যই আমি যেন তাকে ওইভাবে ওয়েলকাম জানাতে পারি, কারণ আই শুড বি গ্ল্যাড অফ হিজ অ্যাপ্রোচ, সে যে আসতেছে এটাই আমি খুশি। ইফ হি হ্যাভ দ্য কন্ডিশন অফ আ সেন্ট অ্যান্ড দ্য কমপ্লেক্সন অফ আ ডেভিল, আই হ্যাড রাদার হি শুড শিভ মি দ্যান ওয়াইপ মি, হ্যাঁ, এখন তার যদি সেন্টের মতো কি থাকে, কন্ডিশন থাকে, আর তার চেহারা যদি হয় ডেভিলের মতো, তাহলে আমার মনে হয় যে আমাকে ওয়াইফ হিসেবে পাওয়ার থেকে তার মনে হয় আমাকে ছেড়ে দেওয়াই উচিত। শিব মি মানে কি? শিব, তাই তো, হি শুড শিব মি মানে আমার কাছে তার অপরাধ কর্মগুলোকে স্বীকার করে যাওয়া, বরং আমাকে ওয়াইফ করার থেকে, মানে মানে মূল কথা হলো সে যেমনই হোক, সে সাধু হোক আর শয়তান হোক, সে কি করবে, আসবে তো আসবেই, কিছু তো করার নেই। তবে আমি চাই না যদি খারাপ হয় তাহলে আমাকে যেন সে ওয়াইফ না করে, ওয়াইফ মানে কি, আমাকে যেন বিয়ে শাদী না করে, নাকি? মানে আমি তাকে বিয়ে করতে পারবো না, মূল কথা হলো এটা। কাম নারিসা টু সার্ভিং ম্যান, সিরা গো বিফোর, যাও, whilst we shut the gate upon one war another knocks at the door, মানে এত পরিমাণ ওয়ার আসতেছে, এত পরিমাণ শুটার আসতেছে যে একটাকে তাড়িয়ে দেওয়ার সাথে সাথে আরেকজন এসে দরজায় টোকা দিচ্ছে, এইভাবে চলছে। আচ্ছা, দে এক্সিট। সিন 3, এন্টার বাসানিও উইথ শাইলক দ্য জু। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কি বোঝা গেল, মানে যে ইন্ডিকেশনটা দেওয়া হলো এই এটুকুর মাধ্যম দিয়ে, কি বোঝানো হলো এটুকুর মাধ্যম দিয়ে, যে পর্ষিয়াকে বিয়ে করার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে আসতেছে এবং তারা তাদের মতো করে চেষ্টা করতেছে তাকে কি করার জন্য, বোঝানোর জন্য, সাথে সাথে কি করার জন্য, সেই কাস্কেটটা চুজ করার জন্য। ঠিক আছে, কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। কি বোরিং লাগতেছে না ভালো লাগতেছে? ভালো স্যার। ভালো লাগতেছে স্যার। আচ্ছা, তারপরে আমরা তাহলে বেলমন্ট থেকে এখন আমরা চলে যাব আবার কোথায়, ভেনিসে, তাই তো, ভেনিসে চলে গেলাম। এন্টার ভাসানিয়া উইথ দ্য শাইলক, উইথ শাইলক দ্য জু, সেই টাকা ধার করতে যাবে এখন। আমরা শাইলকের নামের আগে পেয়েছিলাম না, এখন পাবো, এখন পাবো। শাইলক 3000 ডুকাটস
3000 ডুকাট চাও? ওয়েল, ডুকাটস কি? মনে করো টাকা, ইতালিয়ান টাকা। তৎকালীন টাকার নাম। বাস এই স্যার, ফর 3 মান্থস, 3 মাসের জন্য 3000 ডুকাট দিতে হবে। ফর 3 মান্থস, ওয়েল, বাস ফর দ্য হুইচ অ্যাজ আই টোল্ড ইউ অ্যান্টোনিও শ্যাল বি বাউন্ড। বলতেছে বাউন্ড মানে কি জামিন হওয়া, হ্যাঁ, যে টাকার জন্য অ্যান্টোনিও জামিন হবে। শাইলক, অ্যান্টোনিও শ্যাল বিকাম বাউন্ড। ওয়েল, সব ভালো, এটাও ভালো। বাসেনিও, মে ইউ স্টিড মি, উইল ইউ প্লেজার মি, শ্যাল আই নো ইউর আনসার। তাহলে এখন বলেন আপনি কি আমাকে একটু হেল্প করবেন এই বিষয়ে? এ দেখো, মে ইউ স্টিড মি, স্টিড মানে হেল্প করা। উইল ইউ প্লেজার মি, আমাকে কি আপনি টাকা পয়সা দিয়ে একটু সাহায্য করবেন, এরকম আর কি। অ্যান্ড শ্যাল আই নো ইউর আনসার, আপনি কি বলতে চাচ্ছেন বলেন। Shylock, 3000 ducats for 3 months and Antonio bound. Bassanio, your answer to that, yes, তাই। Shylock, Antonio is a good man. Antonio তো ভালো লোক। Bassanio, have you heard any imputation to the contrary? হ্যাঁ, সে তো ভালো মানুষ, তার বিরুদ্ধে কি কখনো কোনো খারাপ কথা শুনছেন? অভিযোগ আছে তার বিরুদ্ধে কোনো? নো 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 নো, না, কোনো অভিযোগ নেই। মাই মিনিং ইন সেইং হি ইজ আ গুড ম্যান, হ্যাঁ, আমি তাকে যে গুড ম্যান বলছি এর উদ্দেশ্য হলো ইজ টু হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড মি দ্যাট হি ইজ সাফিসিয়েন্ট। অতএব আপনি বুঝতে পারছেন যে না, সেই যথেষ্ট। 3000 ডুকার 3 মান্থসের জন্য অ্যান্টোনিও যথেষ্ট। ইয়েট হিজ মিনস আর ইন সাপোজিশন। তারপরেও তার মিনস মানে কি, তার যে সামর্থ্য, ঠিক আছে, তার টাকা দেওয়ার যে সামর্থ্য সেটাই তো বিপদে আছে। সাপোজিশন মানে হচ্ছে কি সমস্যা, হ্যাঁ। হি হ্যাথ অ্যান আর্গসি বাউন্ড টু ট্রিপলিস, অ্যানাদার টু দ্য ইন্ডিজ। তার যে জাহাজ সেগুলো একটা যাচ্ছে ট্রিপলিতে আর যাচ্ছে ইন্ডিজে। আই আন্ডারস্ট্যান্ড মোর ওভার আপন দ্য রিয়াল্টো হি হ্যাথ আ থার্ড অ্যান্ড মেক্সিকো। এবং রিয়াল্টোর মাধ্যমে আমি জানতে পেরেছি তার আরেকটা আর্গসি যাচ্ছে কোথায়, মেক্সিকোতে। আ ফোর্থ ফর ইংল্যান্ড অ্যান্ড আদার ভেঞ্চার্স হি হ্যাজ স্কোয়ান্ডার্ড অ্যাব্রড। এবং আরও কিছু টাকা পয়সা সম্পদ, তাই তো, আছে যেগুলো সে অনেক জায়গায় ছড়িয়ে দিয়েছে। স্কোয়ান্ডার মানে কি, ছড়িয়ে দেওয়া। আদার ভেঞ্চার্স মানে অন্যান্য ব্যবসা সে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। বাট শিপস আর বাট বোর্ডস, সেলার্স বাট মেন। শিপ তো কি একটা বোর্ডের মতো, ওটা আর কি সম্পদ আছে বলো। কাঠ, তক্তা, হ্যাঁ, শিপ। অ্যান্ড মেন অ্যান্ড সেলার্স, তারা তো মানুষ। দেয়ার বি ল্যান্ড র্যাটস অ্যান্ড ওয়াটার র্যাটস, তাই তো, যেখানে ইঁদুর বাদুর থাকতে পারে, ওয়াটার থিপস থাকতে পারে, ল্যান্ড থিপস থাকতে পারে। আই মিন পাইরেটস, মূল কথা হলো তার সম্পদের, যেমন মিন মানে পাইরেটস, তার যে সম্পদগুলো সব তো ছড়িয়ে ছিটিয়ে আছে, ইঁদুরে বাদুরে নষ্ট করতে পারে, চোর ডাকাতে চুরি করতে পারে, তাই তো, সেটা ওয়াটার থিপস হোক, ল্যান্ড থিপস হোক। অ্যান্ড দেন দেয়ার ইজ দ্য পেরিল অফ ওয়াটার্স। আর সমুদ্রের মধ্যে তো সমস্যা আছেই, কেমন উইন্ডস অ্যান্ড রকস, হ্যাঁ, বিশাল ঝড় উঠতে পারে, সব জাহাজ ধ্বংস হয়ে যেতে পারে। হঠাৎ করে পাথর থাকতে পারে, পাথরে আঘাত লেগে তার নৌকা ভেঙে যেতে পারে। সুতরাং দ্য ম্যান ইজ নট ইনস্ট্যান্ডিং সাফিসিয়েন্ট, হ্যাঁ, লোকটা যথেষ্ট এ সত্ত্বেও। 3000 ডুকাটস তো, আই থিঙ্ক আই মে টেক হিজ বন্ড। আমার মনে হয় আমাকে একটু বন্ড নিতে হবে। বন্ড মানে কি বলতো, হোয়াট ইজ বন্ড? বন্ড সই করি না আমরা, জামিন নেওয়া, তাই তো, সেটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। বসানিয়া, বি অ্যাসিওর্ড ইউ মে, বলছে আপনি নিশ্চিত থাকেন। শাইলক, আই উইল বি অ্যাসিওর্ড আই মে, অবশ্যই আমি নিশ্চিত আছি। অ্যান্ড দ্যাট আই মে বি অ্যাসিওর্ড আই উইল বিথিঙ্ক মি। দেখো, আচ্ছা, আমি নিজেকে বোঝাবো যে আমি অ্যাসিওর্ড হব। মে আই স্পিক উইথ অ্যান্টোনিও, আমি কি অ্যান্টোনিওর সাথে একটু কথা বলবো? বাসানিও, ইফ ইট প্লিজ ইউ টু ডাইন উইথ আস, বলছে আপনি যদি চান তাহলে আপনি আমাদের সাথে বসে খাইতে পারেন। এখানে একটু কথাগুলো খেয়াল রাখবা, শাইলকের আচরণ, চিন্তা ভাবনাগুলোকে। দেখো, সে খুবই ঠান্ডা মাথার মানুষ নাকি, সে টাকা ধার দেওয়া কিন্তু খুবই ভেবে চিন্তে দিবে যে অ্যান্টোনিওকে আমি, সেই যথেষ্ট, তা সে আমার জামিন হতে পারে, কিন্তু মূল কথা হলো তার সম্পদ তো তার হাতে নেই। অতএব সে কি আমার 3000 ডুকাট দিতে পারবে তো, নাকি তার জাহাজ সম্পদ সব ধ্বংস হয়ে যাবে আর সে আমাকে দিতে পারবে না। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, কথা বলবো। তার বসানে বলছে কথা বলেন, সমস্যা না, আপনি কথা বলতে পারেন, তাহলে আপনি আমাদের সাথে খান। এবারে রেগে গেছে শাইলক। ইয়েস, টু স্মেল পোর্ক, মানে আপনার হাতে খাবো।
পোর্কের স্মেল নেওয়ার জন্য? কখনোই হতে পারে না। হ্যাঁ, পোর্ক মানে হচ্ছে শুকরের মাংস, ইহুদিরা পছন্দ করে না, তাই তো? এরকম আছে, টু ইট অফ দ্য হ্যাবিটেশন হুইচ ইউর প্রফেট দ্য নাজারেথ কনজিউরড দ্য ডেভিল ইনটু। প্রফেট দ্য নাজারেথ বলতে কাকে বোঝানো হচ্ছে জানো তো? প্রফেট দ্য নাজারেথ মানে হচ্ছে জিসাস ক্রাইস্টকে বোঝানো হয়। হ্যাঁ, নাসরতীয় যিশু বলা হয়। হ্যাঁ, দেখো the prophet of Nazareth. The prophet of Nazareth is referring to Jesus, who was from the village named Nazareth the Galilee. The reference in the Bible. তাহলে এখানে একটা ঘটনা ঘটেছিল, সেই জন্যই কথাটা বলছে। ঘটনাটা একটু বলি, যে এক সময় এক লোককে ভূত ধরছিল, মানে ইভিল স্পিরিটে ধরছিল। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। সেই লোকটা জিসাস ক্রাইস্টের কাছে আসলো, ঠিক আছে? তো তো জিসাস ক্রাইস্টকে সে কমান্ড করতেছে, মানে জিসাস ক্রাইস্ট কমান্ড করতেছে তাকে যে তুমি এই শরীর থেকে বার হও, মানে এই যে মানুষটা, এই মানুষের শরীর থেকে ওই ডেভিলকে বলতেছে তুমি বার হও। তখন ডেভিলটা বলতেছে যে আমরা সিঙ্গেল তো থাকতে পারি না, এই জন্য আমাদেরকে কোনো একটা বডি দিতে হবে, তা না হলে মানুষের বডি থেকে বার হতে পারবো না। তখন জিসাস ক্রাইস্ট দেখলো যে পাশে কিছু শূকর চলছিল, মানে চোর ছিল। তখন সে ডেভিলটাকে কমান্ড করলো যে তুমি এই শূকরের মধ্যে মানে চলে যাও। হ্যাঁ, তো সেই হিসাবে শয়তানটাই শূকরের মধ্যে ঢুকে গেল, আর শূকরগুলো মানে ভয়ে আতঙ্কে লাফিয়ে নদীতে ঝাঁপ দিয়ে মারা গেল। ব্যাপারটা এরকম। তা ওই জন্যই এই শায়লক বলতেছে যে নাজারেতের যিশু যে ওই শূকরের বডিকে হ্যাবিটেশন বানিয়েছিল ডেভিলের, দেখো কনজিউরড দ্য ডেভিল ইনটু, সেটাতে আমি খাবো, এটা হবে না। ঠিক আছে? তো দেখো এই জায়গায় যদি আমরা আর একটু রেফারেন্স দিই, হুইচ ইয়োর কি জানো আছে, হুইচ ইয়োর প্রফেট দ্য নাজারেথ কনজিউরড দ্য ডেভিল ইনটু, তাই না? কনজিউরড, সেন্টেন্স গুলো খেয়াল করবা কিভাবে তারা বলে, কারণ ড্রামাটিক ওয়ে তো। দেখো এটাকে কি বলতে যাচ্ছে আসলে, যখন দেখো শাইলক ইউজেস দিস লাইন টু এমফাসাইজ দ্যাট ইটিং পোর্ক ইজ লাইক ইটিং আ ডেভিল that has been put into a pig. The line implies that pigs are disgusting creatures that are only fit for devils. হ্যাঁ, এটা দিয়ে বোঝানো হয়েছে। এখানে কি the lines refers to the Bible story of Christ casting evil spirit into a herd of swine. হ্যাঁ, the story is told এই জায়গায় যদি তোমরা দেখতে পারো, in the merchant Shylock is a Jew and Antony is a Christian. Religion is a source of conflict between the two characters. তার মানে এখানে জু হচ্ছে কি ইহুদি, সে একজন জু, তাই তো এই শাইলক, এই জন্য সে পোর্ক খাবে না। আর এরা যেহেতু ক্রিশ্চিয়ান, এরা তো পোর্ক খাই, তো সেই হিসাবে তাদের সাথে বসে খাওয়া যাবে না। ব্যাপারটা এরকম যে তোমাদের সাথে বসে আমি খাইতে পারবো না। আই উইল বাই উইথ ইউ, ইউ সেল উইথ ইউ, টক উইথ, দেখো আমি তোমার সাথে সব করতে পারবো। দেখো জোরদের সাথে ক্রিশ্চিয়ানিটির পার্থক্য কোনটাই, যে আমি তোমার সাথে কেনা বেচা করতে পারবো। দেখো টক উইথ ইউ, ওয়াক উইথ ইউ অ্যান্ড সো ফলোইং ইউ, বাট আই উইল নট ইট উইথ ইউ, ড্রিঙ্ক উইথ ইউ, নর প্রে উইথ ইউ। এটা আমরা করতে পারবো না। হ্যাঁ, যে আমি খাওয়া দাওয়া সব কিছু করতে পারবো, কিন্তু তোমাদের সাথে আমি তোমাদের সাথে সব কাজ করতে পারবো, কিন্তু খাওয়া দাওয়া এবং প্রার্থনা করা এই কাজগুলো আমি তোমাদের সাথে করতে পারবো না। তো হোয়াট নিউজ অন দ্য রিয়াল্টো, হুইজ হি কামস হিয়ার, দেখো সেন্টেন্স গুলো, হুইজ হি কামস হিয়ার। আচ্ছা, রিয়াল্টো বলতে কি বোঝানো হচ্ছে, রিয়াল্টোটা কি, এটা রেফারেন্স যেহেতু আসছে একটু দেখে নাও। রিয়াল্টো তো বানান ঠিক আছে, আর আই হলো আর আই এ, তাই তো? রিয়াল্টো ইন ম্যাকবেথ কি বল, স্যার মার্চেন্ট অফ ভেনিস। খারাপ হয়ে গেল গো আমার। মার্চেন্ট অফ ভেনিস, দেখো এটা হচ্ছে মার্কেট প্লেস। রিয়াল্টো রেফার্স টু দ্য সেন্ট্রাল মার্কেট প্লেস অ্যান্ড বিজনেস ডিস্ট্রিক্ট ইন ভেনিস, ইটালি, হোয়ার
Merchants would gather to discuss news and trade, is essentially acting as the financial heart of the city. হ্যাঁ, তাই বলছে হোয়াট নিউজ অন দ্য রিয়ালটো, মানে বিজনেসের খবর জানতে চাচ্ছে। যেমন হচ্ছে যে শেয়ার বিজনেস হয় না, যেমন মানুষজন শেয়ার বিজনেস করে, বিভিন্ন জায়গায় খবর দাবর রাখে, ব্যবসা বাণিজ্য, এরকম একটা বিষয় এখানে। তাই হচ্ছে হোয়াট নিউজ অন দ্য রিয়ালটো, হু ইজ হি কামস হেয়ার, মানে কে আসতেছে, এন্টার অ্যান্টোনিও। দিস ইজ সিগনিয়র অ্যান্টোনিও শাইলক। শাইলক অ্যাসাইড মানে বুঝো তো, অ্যাসাইড কি, হোয়াট ইজ অ্যাসাইড? মনে মনে কথা বলা। হ্যাঁ, মনে মনে কথা বলা, মানে অন্য ক্যারেক্টারটা যেন বুঝতে না পারে, তাই না? এমন ভাবে কথা বলা দর্শকরা বুঝতে পারবে, কিন্তু অন্য ক্যারেক্টার যারা স্টেজে থাকবে তারা বুঝবে না, ঠিক আছে? সলিলোকি এবং অ্যাসাইড এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে কিন্তু। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সলিলোকি এবং অ্যাসাইড? হ্যাঁ, বুঝতে পেরেছো? সলিলোকি কি? সলিলোকি হচ্ছে স্টেজে যখন সে একা থাকবে, স্টেজে যখন সে একা থাকবে এবং একাই কথা বলবে দর্শকদের উদ্দেশ্যে, এটা হচ্ছে সলিলোকি। যেমন আমরা ম্যাকবেথকে পেলাম না, ম্যাকবেথ লেডি ম্যাকবেথ অনেক সলিলোকি হয়েছে না, যে তারা একা একা কথা বলছে। যে উনি ইমাজিন করে নিজে নিজে একা একাই কথা বলছে ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো। আর অ্যাসাইড মানে হলো স্টেজে অন্য ক্যারেক্টারটা থাকবে। দেখো, সলিলোকি হচ্ছে an act of speaking one's thought aloud when by oneself, হ্যাঁ, and regardless of an hearer, especially by a character in the play. আর অ্যাসাইড হচ্ছে, এটা কিন্তু আমি ব্রিফ কোশ্চেনে দিয়েছি মনে হয়, এখন ওই ম্যাকবেথের, এটা তোমার তো এখনো দেই নাই। অ্যাসাইড টু ওয়ান সাইড আউট অফ ওয়ে, মানে হচ্ছে রিমার্ক অর প্যাসেজ ইন দ্য প্লে দ্যাট ইজ ইন্টেন্ডেড টু বি হার্ড বাই দ্য অডিয়েন্স বাট আনহার্ড বাই দ্য আদার ক্যারেক্টার্স, মানে অন্যরা থাকবে কিন্তু তারা বুঝবে না, শুধু দর্শকরা বুঝবে। বলছে দেখো, হাউ লাইক আ ফনিং পাবলিকেশন হি লুকস, আই হেট হিম ফর হি ইজ আ ক্রিশ্চিয়ান। দেখো, তাহলে অ্যান্টোনিওকে ঘৃণা করার প্রধান কারণটা কি? তাহলে শাইলক অ্যান্টোনিওকে ঘৃণা করে, তার প্রধান কারণটা কি বলো? হি ইজ খ্রিস্টান। ক্রিশ্চিয়ান। এবং বলছে হাউ লাইক আ ফনিং পাবলিকেশন হি লুকস, এটার মানেটা কি? দেখো, হাউ লাইক আ ফলিং পাবলিকেশন হি লুকস, ফন মানে ভাব, ভান ধরা, হ্যাঁ, দেখাচ্ছে যে খুব, অনেক সময় আছে না, অনেক মানুষ আছে একটু বেশ খুব সাধু, খুব চুপচাপ, খুব ভালো মানুষই সাজে, এরকম একটা ভাব নিয়ে বলতেছে। দেখো, হ্যাঁ, বলছে মিনস হাউ লাইক আ সার্ভাইল ওভারলি ফ্ল্যাটারিং ইনকিপার হি অ্যাপিয়ার্স অ্যাজ ইন লাইক, দেখো এখানে বলছে হোয়ার দ্য ক্যারেক্টার শাইলক এক্সপ্রেস হিজ ডিসডেন, মানে ঘৃণা ফর অ্যান্টোনিও বাই কম্পেয়ারিং হিম টু আ লো ক্লাস পারসন who would excessively flatter customer to gain business, essentially implying Antonio is acting insincerely to gain favor, মানে তার যে ভালো মানুষই এটাকে সে মনে করতেছে কি ফ্ল্যাটারিং বা ফনিং। তাই বলছে পাবলিকেশন মানে কি, জনগণের কাছে নিজেকে ভালো মানুষ সাজানোর জন্য সে যেমন ভালো, মানে কি বলবো, নিজেকে পাবলিশ করার জন্য, অন্যের কাছে ভালো সাজানোর জন্য যে লুকটা দেখায় সেটাকে বলতে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, যে দেখো না কেমন লাইক আ ফনিং পাবলিকেশন লুকস, আই হেট হিম ফর হি ইজ আ ক্রিশ্চিয়ান বাট মোর ফর দ্যাট, মানে মোর ফর দ্যাট মানে তার থেকে আরো বেশি হলো কি, ইন লো সিম্পলিসিটি হি লেন্ডস আউট মানি গ্র্যাটিস অ্যান্ড ব্রিংস ডাউন দ্য রেট অফ ইউসেন্স হিয়ার উইথ আস ইন ভ্যারিস। তার মানে তার ঘৃণা করার কিন্তু দুটো কারণ আছে। প্রথম কারণটা হলো সে ক্রিশ্চিয়ান, দ্বিতীয় কারণটা হলো যে সে কি করছে, ইন লো সিম্পলিসিটি মানে কি, সে কি করে, সিম্পলিসিটি মানে বুঝছো তো, সিম্পল যেটা আমরা বলি, মানে খুবই ভালো মানুষ হিসেবে। আচ্ছা একটু মিউট রাখো। হ্যাঁ, ইন লো সিম্পলিসিটি হি লেন্ডস আউট মানি, সেও লোকজনকে টাকা ধার দেয়, কিন্তু কিভাবে দেয়, গ্র্যাটিস, মানে হি লেন্ডস আউট মানি গ্র্যাটিস, গ্র্যাটিস মানে কি উইদাউট ইন্টারেস্ট, সে মানে সে লোককে টাকা ধার দেয় কিন্তু কোন রকম সুদ ছাড়া, ঠিক আছে তো। অ্যান্ড ব্রিংস ডাউন দ্য রেট অফ ইউসেন্স, ইউসেন্স মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট রেটটা সে কমিয়ে এনেছে, হিয়ার উইথ আস ইন ভেনিস। তাহলে সে একজন মানে সিম্পল মানুষের, মানে সৎ হৃদয়ের মানুষ, সেই জন্য সে লোকজনকে টাকা ধার দেয় কিন্তু কোনো সুদ নেয় না। এটাই হচ্ছে শাইলকের বেশি সমস্যা। কারণ কি, শাইলক সুদে টাকা ধার দেয়, ঠিক আছে তো। সে যদি একটু সুদে টাকা ধার দেয়, অতএব
যদি কেউ সুদ ছাড়া টাকা ধার দেয়, তাহলে মানুষ কার কার থেকে নেবে টাকা ধার, বলো? সুদ ছাড়া নিবে। সুদ ছাড়া মানুষ অ্যান্টনির কাছ থেকে নিবে। আর এখানেই অ্যান্টনিয়ার আরেকটা দ্বিতীয় রাগ, তাতে এবং বড় রাগ, বলছে মোর ফর দ্যাট। হ্যাঁ, আরো ঘৃণা হলো কি, যে ইন লো সিম্পলিসিটি হি লেন্ডস আউট মানি গ্র্যাটিস অ্যান্ড ব্রিংস ডাউন দ্য রেট অফ ইউসেন্স হেয়ার উইথ আস ইন ভেনিস। ইফ আই ক্যান ক্যাচ হিম ওয়ান্স আপন দ্য হিপ, বলছে আমি যদি তাকে একবার বাগে পাই না, এরকম, মানে হিপ মানে কি, হিপ মানে বুঝো, মানে হচ্ছে বাগে পাওয়া। হ্যাঁ, আচ্ছা। মানে খারাপ জায়গায়, মানে বাগে পাওয়া, যেটা বাংলা কথা হচ্ছে বাগে পাওয়া। হ্যাঁ, ইফ আই ক্যাচ হিম ওয়ান্স আপন দ্য হিপ আই উইল ফিড ফ্যাট দ্য অ্যানশিয়েন্ট গ্রাস আই বেয়ার হিম। হ্যাঁ, তাহলে অ্যানশিয়েন্ট গ্রাস মানে হচ্ছে আগের, হ্যাঁ, অতীতের যে রাগগুলো আছে না, তার উপর আমি সে রাগ তুলে নিব। ফিড ফ্যাট মানে কি, ফিড ফ্যাট মানে হলো প্রচুর পরিমাণে নাকি। আচ্ছা, একটু মিউট রাখো, কারো মনে হয় কথা শোনা যাচ্ছে না কিন্তু সাউন্ড হচ্ছে। হ্যাঁ, তো দেখো, এটা যদি আমরা একটু মিনিংটা দেখতে যাই তাহলে কি হয় বলো তো, দেখো একটু একজন বলো, ইফ আই ক্যান ক্যাচ হিম, এই যে ওয়ান্স আপন দ্য হিপ, দেখো এআই বুঝে নাই যে আমি কোনটা চাচ্ছি। দেখো, দ্য ফ্রেজ ক্যাচ হিম ওয়ান্স আপন দ্য হিপ মিন্স টু গেট দ্য বেটার সামওয়ান বাই টেকিং অ্যাডভান্টেজ অফ দেয়ার উইকনেস। হ্যাঁ, দুর্বল জায়গা মানে বাগে পাওয়া। Here Shylock is saying that if he can find a way to take advantage of Antonius' weakness, he will be able to get revenge on him for the ancient grudge he bears him. Ancient grudge মানে ওই আগের যে রাগ, হ্যাঁ, সেই রাগ আমি তার উপর তুলে নিব, কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে। দেখো, অন দ্য হিপ মানে হচ্ছে নিতম বিরল, মানে হচ্ছে অসুবিধাজনক, এই অবস্থা বোঝাচ্ছে। তার মানে এটা কুস্তি খেলার একটা ফ্রেজ, সেখান থেকে এসেছে আর কি। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে অ্যান্টোনিওকে কি শাইলক পছন্দ করে? তাহলে না স্যার। তাকে ঘৃণা করে দুটা কারণে। বলছে হি হেটস আওয়ার স্যাক্রেড নেশন, সে আমাদের নেশনকে ঘৃণা করে, মানে খ্রিস্টানরা যেহেতু ইহুদিদেরকে ঘৃণা করে সেই হিসাবে। অ্যান্ড হি রেইলস, শুধু ঘৃণাই না, সাথে সাথে সে আমাদেরকে রেলও করে। রেল মানে কি, গালিগালা করে। ইভেন দেয়ার হোয়ার মার্চেন্টস মোস্ট ডু কংগ্রিগেট, বলছে এমনকি যেখানে মার্চেন্টরা একসাথে জড়ো হয়, অন মি মাই বার্গেন্স, সেও সেখানে গিয়ে আমাকে আমার বার্গেনের উপরে, অ্যান্ড মাই ওয়েল ওন থ্রিফট হুইচ হি কজ ইন্টারেস্ট। দেখো, সে বলতেছে ওয়েল ওন থ্রিফট মানে কি, থ্রিফট মানে কি, এখানে থ্রিফট মানে সে মনে করতেছে গেইন বা প্রফিট, কিন্তু মানুষ যেটাকে সুদ বলে, বলছে হুইচ হি কজ ইন্টারেস্ট, সেগুলোর উপরে সে আমার উপর কি করে, গালিগালা করে। কার্সড বি মাই ট্রাইব ইফ আই ফরগিভ হিম, অতএব তাকে তো আমি ক্ষমা করবই না, আর যদি আমি ক্ষমা করি সেটা আমার জাতের উপরে অভিশাপ ডেকে আনা হবে, কারণ সে আমাদেরকে ঘৃণা করে, সেই হিসাবে আমরাও তাদেরকে ঘৃণা করি, অতএব আমি তাকে কখনোই ক্ষমা করবো না। আর যদি ক্ষমা করা হয় তাহলে আসলে আমার জাতিকেই অভিশাপ দেওয়া হবে। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। এই জায়গাটা একটু খেয়াল রাখবা, কারণ ঘৃণা করার কারণ বা এই জায়গাটা পড়াশোনা করে দিতে হবে। বাচ্চা নিও, শাইলক ডু ইউ হেয়ার, শাইলক তখন মনে মনে ভাবছিল, ওই যে অ্যাসাইডে কথা বলছিল, বাচ্চা শাইলক ডু ইউ হেয়ার, সে শাইলক আই এম বেটিং অফ মাই প্রেজেন্ট স্টোর, বলছে আমি একটু সরি ডিবেটিং অফ মাই প্রেজেন্ট স্টোর, মানে কি আমার সামর্থ্যটা নিয়ে একটু ভাবছিলাম, যে আমার সামর্থ্য আজ হিসাব করছিলাম যে কত টাকা আছে। অ্যান্ড বাই দ্য নিয়ার গেজ অফ মাই মেমোরি, এবং যতটুকু আমি স্মরণ করতে পারছি, আই ক্যান নট ইনস্ট্যান্টলি রেইজ আপ দ্য গ্রস অফ ফুল 3 ডুকাটস, বলছে আমি 3000 ডুকাটস, আমি তো এই মুহূর্তে একদম পুরো 3000 ডুকাটস তো ম্যানেজ করতে পারছি না। হোয়াট অফ দ্যাট, কেমন হয়? তাহলে তাহলে ওই পরিমাণ টাকা যদি আমি ম্যানেজ করতে পারছি না, এখন কি করা যায়, এরকম আর কি। হ্যাঁ, বলছে টুবাল ওয়েলদি হেব্রু অফ মাই ট্রাইব, বলছে একজন সম্পদশালী একজন হেব্রু আছে আমারই ট্রাইবের, মানে আমারই বংশেরই, টুবাল নাম তার, উইল ফার্নিশ মি, আচ্ছা তার কাছ থেকে আমি টাকা ধার নিয়ে নিব, তার কাছ থেকে আমি টাকা ম্যানেজ করে নিব, ঠিক আছে। বাট সফট, দাঁড়াও দাঁড়াও, হাউ মেনি মান্থস যেন ডু ইউ ডিজায়ার, কত মাস যেন তুমি চাচ্ছিলা, ডু ইউ ডিজায়ার টু অ্যান্টোনিও রেস্ট ইউর ফেয়ার অ্যান্ড গুড সিগনিয়ার। এবার অ্যান্টোনিওকে বলতেছে ইউর ওরশিপ ওয়াজ দ্য লাস্ট ম্যান ইন আওয়ার মাউথস, কত মাসের জন্য চাও তুমি, এবং বলছে রেস্ট ইউর ফেয়ার গুড সিগনিয়ার। রেস্ট ইউর ফেয়ার মানে কি, মানে একটু তোমার দাঁড়াও, একটু তোমাকে ভেবে ভেবে আমি বলতেছি। হ্যাঁ, ইউর ওরশিপ ওয়াজ দ্য লাস্ট ম্যান ইন আওয়ার মাউথস, মানে এটা বলতেছে এই আপনার কথাই বলছিলাম, এরকম দেখো। হ্যাঁ, যে ইউর ওরশিপ ওয়াজ দ্য লাস্ট ম্যান ইন আওয়ার মাউথ, মানে এই যে আগে কথা বলছিল না,
যে অ্যান্টোনিও ঢোকার আগে শাইলক এবং বাসানিও যে কথা বলছিল ওদের সম্পর্কে, তাই বলছে তোমাকে নিয়ে কথা বলছিলাম, এরকম, হ্যাঁ, আপনাকে নিয়ে কথা বলা হচ্ছিল। অ্যান্টোনিও, শাইলক, albeit I neither lend nor borrow by taking nor by giving of excesses, হ্যাঁ, you to supply the ripe wants of my friend I will break a custom। বলছে আমি কখনোই টাকা নিতাম না তোমার কাছ থেকে, neither lend nor borrow by taking nor by giving of excess, হ্যাঁ, অতিরিক্ত দিয়ে বা নিয়ে আমি কখনোই টাকা তোমার কাছ থেকে নিতাম না, কিন্তু yet to supply the right ones মানে জরুরি প্রয়োজন of my friend, আমার বন্ধুর শুধু জরুরি প্রয়োজনে I will break a custom। তাহলে তোমার কাছ থেকে যে আমি টাকা ধার বা লেনদেন করতাম না, এই কাস্টমটা আমাকে ব্রেক করতে হচ্ছে। কারণটা কি? কারণ আমার বন্ধুর এখানে জরুরি প্রয়োজন। কি কথা বুঝতে পেরেছো? যে আমার বন্ধুর প্রয়োজনে আমি আসলে তোমার কাছে টাকা ধার দিচ্ছি, অন্যথায় আমি এই নীতি ত্যাগ করতাম না, এই নীতি আমি ভাঙতাম না। টু বাসানিও, ইজি ইয়েট পজেস্ট, হচ্ছে কি বাসানিওকে বলতেছে তার কাছে কি এত আছে? হাউ মাস ইউ উড, তোমার কত দরকার জানো? শাইলক, এই 3000 ducats। অ্যান্টোনিও, ফর 3 months। শাইলক, আই হ্যাড ফরগট, ইয়েস 3 months। শাইলকে বলতেছে ইউ টোল্ড মি সো, তুমি তো আমাকে বলেছিলে তাই না? ওয়েল দেন ইউর বন্ড, তো যাক ভালো কথা, আমাকে বন্ড দিতে হবে। অ্যান্ড লেট মি সি বাট হিয়ার ইউ, হ্যাঁ, মি থট ইউ সে ইট ইউ নাইদার লেন্ড নর বড়ো আপন অ্যাডভান্টেজ। দেখো বলছো কি, এই দাঁড়াও, লেট মি সি, আমি তুমি জানো কি 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 বললাম আমাকে? ইউ সে ইট ইউ নাইদার লেন্ড নর বড়ো আপন অ্যাডভান্টেজ, কোনো সুবিধা নিয়ে তুমি আমার কাছ থেকে টাকা ধারও দিতে না বা ধারও নিতে না, তাই তো? অ্যান্টোনিও, আই ডোন্ট নেভার ইউজ ইট, আমি কখনো এমনটা করিনি। শাইলক, when Jacob grazed his uncle Laban's sheep, this Jacob from our holy Abraham was, as his wife's mother wrought in his behalf, the third possessor, he was the third। মানে এখানে বলা হচ্ছে, হ্যাঁ, মানে এখানে একটা এক্সাম্পল নিয়ে আসা হয়েছে জাকব এবং আব্রাহামের কাহিনী। জাকব এবং আব্রাহামের কাহিনী, এখানে দুই ছেলে নিয়ে কথা হচ্ছে। দেখো আচ্ছা, এখানে দেখানো হচ্ছিল এরকম, দ্য স্টোরি অফ আব্রাহাম অ্যান্ড জাকব, এটা বাইবেলে আছে, বুক অফ জেনেসিসে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট 3 প্যাট্রিয়ার্কস অফ ইসরায়েল, আব্রাহাম, ইসাক নাকি জাকব, কে হবে? হু আর কনসিডার দ্য ফোরফাদার্স অফ দ্য জুইস পিপল, তাই তো? ইহুদিদের পূর্বপুরুষ বলা হচ্ছে আব্রাহাম, ইসাক এবং জাকব। এখন আব্রাহাম বৃদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, তো এখন কাউকে একজনকে তো ঠিক করতে হবে, ঠিক আছে, একজনকে তো ঠিক করতে হবে, তো কাকে ঠিক করা যায়? কে হবে পরবর্তী তোমার এই লিডার? তো দেখো, জ্যাকব ওয়াজ দ্য ইয়াঙ্গার টুইন অ্যান্ড ট্রিক এসুয়া ইনটু গিভিং আপ হিজ বার্থ রাইট অ্যান্ড হিজ ফাদার্স ব্লেসিং। তখন জ্যাকব ফ্লিড ফ্রম এসুয়াস অ্যাঙ্গার অ্যান্ড লিভড ইন পদ্দান আরাম। মানে হলো কি এরকম, দেখো ইসুয়া এবং জ্যাকব হচ্ছে দুই ভাই, তাই তো? দুইজন দেখতে একই রকম, টুইন, কিন্তু টুইন মানে কি? যমজ। তো ঠিক আছে, এখন তার বাবা কিন্তু ইসুয়াকে পছন্দ করত, ঠিক আছে, ইসুয়াকে পছন্দ করতো, সে ছিল বড় এবং দায়িত্বশীল ছেলে, আর জ্যাকব ছিল হচ্ছে ছোট, একটু দুষ্ট প্রকৃতির ছেলে। তো জ্যাকবকে তার মা খুব পছন্দ করত, তার মা খুব পছন্দ করত। তো এখন বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবা অন্ধ হয়ে গেছে, বাবা এখন করবে কি? সে তার ওই একজন ছেলেকে আশীর্বাদ করবে। মৃত্যুর আগে আশীর্বাদ করা মানে হচ্ছে তার ট্রাইবে তাকে দায়িত্ব দেওয়া, তার সম্পদের অধিকারী করা, ঠিক আছে? তো এরকম একটা বিষয় ছিল তৎকালীন সময়ে। তো এখন দুইজন টুইন হলেও একটু পার্থক্য আছে, সেটা হলো যে ইসুয়ার শরীরে অনেক লোম ছিল আর কি, হ্যাঁ, ইসুয়ার শরীরে ছিল অনেক লোম, মানে ভেড়ার মতো আর কি, খুব ঘন লোম ছিল শরীরে। দেখো আমরা একটু দেখি,
এই যে ইসাহাকের ছেলে, ঠিক আছে। আচ্ছা, ওরকম ইমেজ নাই। এই যে গায়ে লোম দেখতে পাচ্ছ, গায়ে জি স্যার। এরকম আর কি। হ্যাঁ, এটা নিয়ে গল্প আছে। এই দেখো, এর গায়ে লোম আর এর গায়ে কিন্তু নাই। হ্যাঁ, দুইজন, এই যে দেখো, তার গায়ে প্রচুর লোম ছিল, পশমের মতো। এই স্টোরিটা কি তোমাদের আছে ইসলাম ধর্মে, বিশেষ করে? হ্যাঁ স্যার আছে। তো এখানে হলো কি, দেখো, টুইন ব্রাদার ওভার হু উড ইনহেরিট দেয়ার ফাদার্স ব্লেসিং। হ্যাঁ, ফাদার ব্লেসিং কে নিবে? তো এখন মা যেহেতু ভালোবাসতো ছোট ছেলে জ্যাকবকে, আর এসাউকে পছন্দ করতো কে? তার বাবা। তো বাবা তো অটোমেটিক তার বড় ছেলেকেই দিবে। কিন্তু মা যেহেতু ছোট ছেলেকে পছন্দ করতো, তো এই কারণেই মা চাচ্ছিল যে তার ছোট ছেলে পাক। তো ব্লেসিং এর সময় একটা সিস্টেম ছিল যে, তার তৎকালীন মানুষ যেহেতু মেষপালক ছিল বা ভেড়া চড়াতো, তা তাদের বাবা একদিন বলেছে সুন্দর করে ভেড়ার মাংস রান্না করে বাবার কাছে নিয়ে আসতে, তো যাতে বাবা কি করে, খাবার খেয়ে খুশি হয়ে তাদেরকে আশীর্বাদ করে। ঠিক আছে। তো এই কথা মোটামুটি তার মা শুনছে। তো জ্যাকবকে করেছে কি, তার মা সুন্দর করে ভেড়ার মাংস রান্না করে দিয়েছে এবং তাকে করেছে কি, ওই যে ভেড়া হত্যা করেছিল সে ভেড়ার পশম ছিঁড়ে ছিঁড়ে তার গায়ে লাগিয়ে দিয়েছে, কারণ তার গায়ে তো পশম ছিল না এরকম। তো যাই হোক, সে রান্না করে নিয়ে গেছে। বাবা তো অন্ধ, সে বাবার কাছে নিয়ে গেছে। তো বাবা কি করেছে, খেয়ে মোটামুটি মাংস রান্না খেয়েছে, খেয়ে খুশি হয়ে এবার তার ছেলেকে আশীর্বাদ করে দিয়েছে। ঠিক আছে। তো গায়ে হাত দিয়ে দেখতেছে লোম আছে, পশম আছে, ভালো মনে করছে সে হয়তো ঈশাও হবে। তো জ্যাকব আগে আগেই চলে গেছে আশীর্বাদ দিয়ে। এরপর ইসুয়া করেছে কি, শেষের দিকে যখন গেছে রান্না টান্না করে নিয়ে, তখন জ্যাকব তো ইসহাক তো ধরে ফেলেছে। তো কি ব্যাপার, আমি না তোমাকে আশীর্বাদ করে দিয়েছি? তখন মোটামুটি সবাই বুঝতে পেরেছে নাকি। তখন ইসুয়াকে বললো কি, জ্যাকবকে হত্যা করার জন্য তাকে মানে দেশ তাড়া করলো, ভয় পালিয়ে। দেখ বলছে, ইসুয়া সেলস ইজ বার্থ রাইট টু জ্যাকব ফর আ পট, দেখো, অফ স্টু, খাবার। হ্যাঁ, জ্যাকব ডিসিভস, দেখো, জ্যাকব ডিসিভ করলো ইসহাককে। জ্যাকব and his mother tricked Isaac into blessing Jacob instead of Esau. Esau threatens to kill Jacob. Jacob flees to his mother's people in Haran to escape Esau, and Jacob and Esau reconcile years later. এবং তার একসাথে থাকলো, Jacob's name is changed into Israel. God changes Jacob's name to Israel, তার পরবর্তী তার নাম দেয় ইসরায়েল, আর ইসরায়েল থেকে ইসরায়েল জাতি তৈরি হয়। ঠিক আছে, which means one who has been strong against God. তো এই যে স্টোরিটা, এই কথাটা কিন্তু এখানে একটু নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, দেখো, when Jacob grazed his uncle's Laban's sheep, কারণ কি, চাচা মানে মামা, যখন ওই যে জ্যাকব পালিয়ে গেল, তাই না, জ্যাকব তো পালিয়ে গেল ইসাউর ভয়ে। তা এই বলছে যে, when Jacob grazed, চড়াতো তার মামার বাড়িতে গিয়ে, মামার ভেড়া লাবন ছিল তার মামা, this Jacob from our holy Abram was the third possessor. He was the third. হ্যাঁ, and দেখো, as his wife's mother wrought in his self, কারণ কি, তাকে এই যে তৃতীয়, তাতে ইসরায়েল বংশের, তার নাম তো ইসরায়েল হয়ে যায়। তাহলে প্রথম হলো কি, আব্রাহাম, ইসাহাক, তারপর হলো জ্যাকব। তাহলে ইসাহাক কার সন্তান বলো তো? আব্রাহামের সন্তান। আব্রাহামের সন্তান। আর তাহলে হচ্ছে প্রথম পিতাকে, প্রথম হচ্ছে আব্রাহাম, বহুজাতির পিতা আব্রাহাম। সেখান থেকে আসলো হচ্ছে ইসাহাক থেকে আসলো কে, জ্যাকব, তার মানে থার্ড প্রসেসর। সেটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। এখন তোমাদের ধর্মে মনে হয় ইসমাইলের কথা বলা আছে, তাই না? ইসমাইল, স্যার তাও থাক, তারপরে যে হচ্ছে ইয়াকুব। হ্যাঁ, জ্যাকব, এই ইয়াকুবটাই হচ্ছে জ্যাকব। ঠিক আছে। তো যাই হোক, এখানে সেটা বলা হয়েছে যে হি ওয়াজ দ্য থার্ড। হ্যাঁ, তাই দেখো, মানে কি, সবাই তো কোনো না কোনো ভাবেই তো পজিশন নিয়েছে, অধিকার নিয়েছে। তো অ্যান্টনি বলছে, তাহলে সমস্যা কি, হোয়াট অফ হিম, ডিড হি টেক ইন্টারেস্ট, সে কি ইন্টারেস্ট নিয়েছিল? হ্যাঁ, বলছে নো, নট টেক ইন্টারেস্ট, নট অ্যাজ ইউ উড সে ডিরেক্টলি ইন্টারেস্ট, যেটাকে তুমি ডিরেক্টলি ইন্টারেস্ট বলো, সেই স্বার্থে হয়তো তিনি কোনো ইন্টারেস্ট নেননি, কিন্তু এখানে একটা কথা বলা হবে। হ্যাঁ,
মার্ক হোয়াট জ্যাকব ডিড, তুমি এখন ভাবো জ্যাকব কি করতো। when Laban and himself were compromised, that all the endlings which were strict and pied shall fall as Jacob's hire. The ewes being rank in end of autumn turned to the rams. And when the work of generation was between these woolly breeders in the act, the skillful shepherd piled me certain ones, and in the doing of the deed of kind, he stuck them up before the fulsome ewe. মানে এখানে একটা মানে বলা হচ্ছে এখানে, মানে মূল কথা যেটা হলো যে এই যে মামার, তাই তো, যে করতো ভেড়া চড়াতো, সেখানে কোন প্রমিজে সে ভেড়া চড়াবে। বলছে তাই বলছে হোয়েন, বলছে তুমি তো ইন্টারেস্ট বলছো না, কিন্তু একটু খেয়াল করো, মার্ক হোয়াট ডিড জ্যাকব, জ্যাকব কি করেছিল। হোয়েন লেবান অ্যান্ড হিমসেলফ ওয়্যার কম্প্রোমাইজ দ্যাট অন দ্য এনলিং, মানে কি জানা আছে? ভেড়ার বাচ্চা। হ্যাঁ, ভেড়ার বাচ্চা, ইয়ং ল্যাম্ব। তারপরে এনলিং মানে হচ্ছে দেখো ইজ আ অবসলিউট নাউন দ্যাট মিনস আ ইয়ং ল্যাম্ব অর কিড, ইট ইজ আ ভ্যারিয়েন্ট অফ দ্যাট। তো সেখানে একটা ছিল যে সে যখন কাজ করবে, হ্যাঁ, ওয়ার কম্প্রোমাইজ দ্যাট অল দ্য এনলিং হুইচ আর স্ট্রিক্ট অ্যান্ড পাইড শুড ফল অ্যাজ জ্যাকবস হেয়ার। হ্যাঁ, মানে জাকবের, মানে সে যেগুলো চড়াবে, অনেক সময় এটা হয় না যে আমরা গ্রামে অনেক সময় ওই যে দেয় না, কি বলে এটাকে, ভেড়া ছাগল পোষে দেওয়া হয়, তোমাদের কি বলে আমরা হ্যাঁ, মানে মনে করো একটা ছাগল আমি কাউকে দিয়ে দিলাম, সেখানে যদি দুটো বাচ্চা হয় তাহলে একটা হবে আমার আর একটা হবে তার, এরকম না? আর যদি একটা হয় তাহলে সেটা বিক্রি করে পারে, টাকা আমি নেব। তা এই ব্যাপারটা, মানে এটা কি সুদ না, মানে সে বলতে যাচ্ছে মানে সুদের একটা চলছে, ইন্টারেস্ট আছে, যে জ্যাকবও তো একটা জাতির, তাই তো, ইহুদি বা যেটাই বলি না কেন, একটা জাতির সেই পিতা, তাই না, তার পরিচালক। তাহলে সেই হিসাবে সে যখন তার মামা লাবনের ভেড়া চড়াচ্ছিল, তখনও তো তাদের মধ্যে একটা কম্প্রোমাইজ হয়েছিল যে দ্যাট অল দ্য এনলিংস যেটা ওখানে তৈরি হবে বা বড় হবে, তখন সেটা তার অধিকারে পড়বে। অ্যান্ড দ্য ইউজ বিং র্যাঙ্ক ইন দ্য এন্ড অফ অটাম টার্ন টু দ্য র্যাম, সরি ইউজ হয়ে যাবে কি র্যাম, ভেড়া হয়ে যাবে, তাই তো। র্যাম এবং ইউর মতো পার্থক্য আছে সেটা জানো, ছেলে আর মেয়ে। অ্যান্ড হোয়েন দ্য ওয়ার্ক অফ জেনারেশন ওয়াজ বিটুইন দিস উলি ব্রিডার ইন দ্য অ্যাক্ট, উলি ব্রিডার মানে কি, এই যে ভেড়া যারা চড়ায়, এদের ভিতরেও কিন্তু কি ছিল, এই একটা চলতো, জেনারেশন অফ জেনারেশন। হ্যাঁ, দ্য স্কিলফুল শেফার্ড পাইল্ড মি সার্টেন ওয়ার্ডস অ্যান্ড ইন দ্য ডুইং অফ দ্য ডিড অফ কাইন্ড, মানে এই জাতীয় কাজ তারাও করছে, এই জাতীয় শেফার্ডরাই তো এই কাজগুলো করেছে। হি স্টাক দেম আপ বিফোর দ্য ফুলসাম ইউ অ্যান্ড হোয়েন দেন কনসিভিং ডিড ইন দ্য এনিং টাইম ফল পার্টি কালার্ড ল্যাম্পস অ্যান্ড দোজ আর জ্যাকবস। পার্টি কালার মানে বিভিন্ন কালারের যে ল্যাম্পগুলো হবে সেগুলো হবে জাকবের। দিস ওয়াজ আ ওয়ে টু থ্রাইভ, এভাবেই তো মানুষ উন্নতি করে, এভাবেই তো মানুষ ব্লেসড হয়। দেখো, হি ওয়াজ ব্লেসড, এটাকেই তো বলা হচ্ছে সাকসেস, এটা তো বলা হচ্ছে ব্লেসড। অ্যান্ড থ্রিফট ইজ বিং ব্লেসিং ইট মেন স্টিল ইট নট। তেমনিভাবে এই যে থ্রিফট, যেটাকে আমি প্রফিট বলছি, যেটাকে তুমি সুদ বলছো, এটাও তো একটা ব্লেসিং। ভেড়ার বাচ্চা যদি ব্লেসিং হয়, তাহলে এটা কেন ব্লেসিং হবে না, তাই না? কারণ আমি তো চুরি করতেছি না। বলছি ইট মেন স্টিল ইট নট, আমি তো চুরি করতেছি না, আমি টাকা একজনকে দিচ্ছি, সে টাকা খাটাচ্ছে, ঠিক ওই ভেড়ার বাচ্চার মতো আমি কিছু টাকা নিচ্ছি, এটাকে তুমি ইন্টারেস্ট বলতেছো, তুমি ইন্টারেস্ট বলতেছো, কিন্তু আমি তো ওটাকে থ্রিফট বলি। তাহলে সেটা যদি সেই ধর্মে থাকে, বাইবেলে থাকে, তাহলে আমি কেন এটা নিতে পারবো না? কথা বুঝতে যুক্তি দেখাচ্ছে। অ্যান্টোনিও, দিস ওয়াজ আ ভেঞ্চার স্যার দ্যাট জ্যাকব সার্ভড ফর and a thing not in his power to bring to pass but swayed and fashioned by the hand of heaven. হ্যাঁ, বলছে যে এটা তো একটা কাজ ছিল, হ্যাঁ, এটা একটা ভেঞ্চার। ভেঞ্চার মানে কি বলো? ভেঞ্চার মানে কি? এটা একটা মানে তৎকালীন সময়ের সিস্টেম। দ্যাট জ্যাকব সার্ভড ফর আ থিং নট ইন হিজ পাওয়ার টু ব্রিং টু পাস মানে কি? এই কাজটা করার সামর্থ্য কি তার ভিতরে ছিল? বলো, এটাকে বাদ দেওয়ার বা এটাকে এর বিপক্ষে কথা বলার ব্যাপারেও তার কোনো অধিকার ছিল না। কারণ কি, এই সিস্টেমটা পুরোটাই পরিচালিত হতো সোয়েড অ্যান্ড ফ্যাশন বাই দ্য হ্যান্ড অফ হেভেন। ওয়াজ দিস ইনসার্টেড টু মেক ইন্টারেস্ট গুড? বলছে ওয়াজ দিস ইনসার্টেড টু মেক ইন্টারেস্ট গুড। তাহলে তুমি যে এই উদাহরণটা দিলা, এই উদাহরণটার মাধ্যমে কি তুমি ইন্টারেস্টকে ভালো বলতে চাচ্ছ? আর ইজ ইউর গোল্ড অ্যান্ড সিলভার ইউজ অ্যান্ড র্যামস? তোমার কি গোল্ড আর সিলভার কি ওই ইউজ আর র্যামস নাকি? হ্যাঁ, ভেড়া আর ভেড়ি নাকি যে ওরা বাচ্চা দিবে?
তুমি কি ওটাকে এই ইন্টারেস্টকে ভালো করার জন্য করতেছো? শাইলক, আই ক্যান নট টেল, আই মেক ইট ব্রিড অ্যাজ ফাস্ট। আমি তো এই ভেড়ার মতো এদেরকে ব্রিড করাই, বাচ্চা দেওয়ার মতো করে আমি আমার টাকাটাকে বড় করছি। বাট নোট মি সিগনিয়ার, কিন্তু আমার কথা খেয়াল করো সিগনিয়ার। দিয়ে অ্যান্টোনিও অ্যাসাইড টু বাসানিও, বাসানিওকে বলছে, দেখো অ্যাসাইড, মার্ক ইউ দিস বাসানিও, হ্যাঁ দেখো খেয়াল করো বাসানিও, দ্য ডেভিল ক্যান সাইট স্ক্রিপচার ফর ইস পারপাস। দেখো শয়তানরা কিন্তু তাদের উদ্দেশ্যে ধর্মগ্রন্থ থেকেও কোট করে, হ্যাঁ সেও কিন্তু কোট করে করে আমাদের ধর্ম দিয়েই বোঝাচ্ছে, খারাপ জিনিসকে ভালো করতেছে। হ্যাঁ, অ্যান ইভিল সোল প্রডিউসিং হলি উইটনেস, হ্যাঁ খারাপ সোল কিভাবে দেখো, হ্যাঁ হলি উইটনেস করে, ইজ লাইক আ ভিলেন উইথ আ স্মাইলিং চিক। হ্যাঁ একদম অন্তরে বিষ, হ্যাঁ মুখ কি আর হচ্ছে কি মুখের মতো নাকি, এরকম করে কাজ করতেছে। গডলি অ্যাপল রোটেন এট দ্য হার্ট, আপেলটা দেখতে খুব গুড, হ্যাঁ চকচকে আপেল কিন্তু ভিতরে পচা। হোয়াট আ গুডলি আউটসাইড ফলসুড হ্যাথ, সে কি ধরনের একটা মিথ্যা চেহারা নিয়ে বাইরের দিকে কিভাবে আচরণ করছে। হ্যাঁ তার হচ্ছে কি মিথ্যা ফলসুডকে সে কিভাবে প্রমাণ করে সে কি করতে যাচ্ছে, তার পক্ষে নিয়ে যেতে যাচ্ছে যে সুদ ভালো নাকি। হ্যাঁ সুদ কি ভালো? না স্যার। শাইলক 3000 রুপিস, আচ্ছা ঠিক আছে কথা বাদ দাও, ইটস আ গুড রাউন্ড সাম, অনেক টাকা। 3 months ফর 12, দেন লেট মি সি দ্য রেট দেখছে কত রেটে নেবে। অ্যান্ড ওয়েল শাইলক, শ্যাল উই বি বিহোল্ডিং টু ইউ। হ্যাঁ বলছে কি তাহলে কি আপনার কথা আমাদের কথা কি মানলেন, আপনি কি আমাদের দিবেন? কি অবস্থা হবে? Shylock, Signor Antonio, many a time and oft in the Rialto you have rated me. And about my monies and my usance, হ্যাঁ তুমি অনেক সময় আমাকে রেট করে দিতা। তুমি রিয়াল্টোতে তুমি আমার এই যে টাকা পয়সা, আমার সম্পদগুলোকে তুমি আমাকে কি করতা, এগুলোকে তুমি কমিয়ে দিতা। স্টিল আই হ্যাভ বর্ন ইট উইথ আ পেশেন্স, শাগ, কিন্তু আমি খুব ধৈর্যের সহিত কিন্তু এগুলোকে আমি মেনে নিয়েছি। ফর সাফারেন্স ইজ দ্য ব্যাজ অফ আওয়ার ট্রাইব, কারণ সাফারেন্স মানে কি ধৈর্য, পেশেন্স হচ্ছে আমাদের ট্রাইবের একটা ব্যাজ মানে কি মার্ক, যে আমরা ধৈর্যশীল, আমরা ইহুদিরা ধৈর্যশীল, এটা তুমি বুঝে রেখো। তুমি অনেক সময় এই রিয়াল্টোতে তুমি আমার এই রেটগুলোকে কম বেশি করে দিয়েছো, তুমি আমাকে অনেক সময় গালিগালা করেছো, হ্যাঁ কিন্তু আমি সব সহ্য করেছি। ইউ কল মি মিসবিলিভার, দেখো কাটথ্রোট ডগ, তুমি কতভাবে গালাগালি করেছো আমাকে, হ্যাঁ আমি নাকি অবিশ্বাসী, আমি নাকি কুকুর, হ্যাঁ অ্যান্ড স্পেট আপন মাই জুইস, হ্যাঁ গার্ভেন্ডাইন, গ্যাবার্ডাইন কি হলো আমার যে এই যে বিশেষ পোশাক, হ্যাঁ তুমি এই পোশাকের উপরে থুতু ফেলেছো। অ্যান্ড অল ফর আস অফ দ্যাট হুইচ ইজ মাইন অন, এবং আমার যা কিছু সেগুলোকে তুমি মানে ঘৃণা করেছো। ওয়েল দেন ইট নাও অ্যাপিয়ার্স ইউ নিড মাই হেল্প, কিন্তু এখন যাক আমার সাহায্য তোমার প্রয়োজন, অতএব গটো, আচ্ছা ঠিক আছে। দেন ইউ কাম টু মি অ্যান্ড ইউ সে শাইলক উই উড হ্যাভ মানিজ, ইউ সে সো, তুমি বলেছো তাই না, ইউ দ্যাট ডিড ভয়েড ইউর রেহুম আপন মাই বেয়ার্ড and put me as you spurn a stranger car over your threshold. Money is your suit. What should I say to you? Should I not say hath a dog money? হ্যাঁ আমি তো কুকুর, আমার কি টাকা থাকতে পারে? ইজ ইট পসিবল আ কার ক্যান লেন্ড 3000 টাকা? কার মানে কি জানো তো, খেকি কুকুর। হ্যাঁ তুমি আমাকে খেকি কুকুর বলেছো, হ্যাঁ তাই কুকুরের কি 3000 টাকা থাকতে পারে? অর শ্যাল আই বেন্ড লো and in a bondman কি what baited breath and whispering humbleness say this, fair sir, you spat on me on Wednesday last, you spurned me Saturday, and another time you called me dog. For this courtesies I will lend you this money. তুমি আমাকে এত কিছু বলেছো, এত টাকা মানে গালাগালি করেছো, আর তোমাকে আমি টাকা দিব? তোমার এই কার্টিসির জন্য আমি তোমাকে টাকা দিব? হ্যাঁ তো অ্যান্ড্রিউ বলতেছে আই অ্যাম অ্যাজ লাইক টু কল দিস সো এগেইন, আমি এখনো তোমাকে তাই বলবো। টু স্পিট অন দি এগেইন, এখনো আমি টু স্পার্ন দি এগেইন, তোমাকে আমি এখনো গালিগালা করবো, তোমাকে আমি ঠাট্টা করবো, তোমাকে সব কিছু করবো। ইফ দাউ উইল লেন্ড দিস মানি লেন্ড ইট নট অ্যাজ টু দাই ফ্রেন্ডস, হ্যাঁ তুমি যদি আমাকে দিতে চাও তো দাও, নাহলে দিও না। লেন্ড ইট নট অ্যাজ দাই ফ্রেন্ডস, তুমি আমাকে বন্ধু হিসাবে দিও না। ফর হোয়েন ডিড ফ্রেন্ডশিপ টেক আ ব্রিড ফর ব্যারেন মেটাল অফ হিজ ফ্রেন্ড, তোমার মতো মানুষের ফ্রেন্ড হওয়া যাবে না, তুমি ফ্রেন্ড হিসেবে দিও না। লেন্ড ইট টু রাদার টু দাইন এনিমি, তুমি আমাকে শত্রু হিসেবে দাও। হু ইফ ইউ ব্রেক, আর যদি আমি তোমার কথা ব্রেক করি, যদি টাকা ফেরত দিতে না পাও, দাও মেস্ট উইথ বেটার ফেস এক্সাক্ট দ্য পেনাল্টি, তাহলে তুমি
পেনাল্টি দিয়ে দিবা, তোমার যা পেনাল্টি লাগে তুমি তাই নিবা। কথা বুঝতে পারছো? আচ্ছা জি স্যার। আচ্ছা, এটা কি আমরা শেষ করব? ধৈর্য আছে তো মানে আছে তো ধৈর্য নাকি? হ্যাঁ স্যার, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এই সিনটাকে শেষ করি। Shylock, why? Look you how is Tom? I would be friends with you and have your love. কি মনে করো, হ্যাঁ? Look you how is Tom? তুমি যেভাবে ঝড় তুলে দিয়েছো, যেভাবে তুমি আমার সাথে আচরণ করতেছো, হ্যাঁ? তুমি কি মনে করতেছো যে আমি তোমার বন্ধু হব বা তোমাকে আমি বন্ধু হিসাবে নেব? হুম, এরকম আর কি বিষয়, ঠিক আছে? তুমি যে আরে ঝড় তুলে দিয়েছো, হ্যাঁ, যে হারে তুমি আবেগ দেখাচ্ছ, আই উড বি ফ্রেন্ডস উইথ ইউ অ্যান্ড হ্যাভ ইউর লাভ, ফরগেট দ্য শেমস দ্যাট ইউ হ্যাভ স্টেন্টেড মি। আমি ভুলে যাব সেই লজ্জাগুলো, যে লজ্জা তুমি আমাকে দিয়েছো। সাপ্লাই ইউর প্রেজেন্ট ওয়ান্টস অ্যান্ড টেক নো ডয়েট অফ ইউসেন্স ফর মাই মানি, ইউ উইল নট হিয়ার মি, দিস ইজ কাইন্ড আই অফার। বলছে আচ্ছা ঠিক আছে, যাও। ফরগেট দ্য শেমস ইউ হ্যাভ, আমি ভুলে গেলাম সব। সাপ্লাই ইউর প্রেজেন্ট ওয়ান্টস, আমি তোমাকে তোমার প্রেজেন্ট ওয়ান্টটা দিব, তোমার চাহিদা আমি পূরণ করব। অ্যান্ড টেক নো ডোয়েট অফ ওয়েসেন্স ফর মাই মানি, এবং তোমার কাছ থেকে আমি কোনো সুদ টুদ নিব না। অ্যান্ড ইউ উইল নট হেয়ার মি, দিস ইজ কাইন্ড আই অফার। বলছে এই কাইন্ডটা আমি তোমাকে অফার করছি, হ্যাঁ, আমি তোমার কাছ থেকে নো ডয়েট অফ ইউস, মানে 1 টাকাও 1 পয়সাও আমি তোমার কাছ থেকে নেব না। বুঝতে পেরেছ? কিন্তু তারপরও কি হচ্ছে, ইউ উইল নট হিয়ার মি মানে কি, তুমি আমার কথা শুনছো না? ব্যাসলে বলছে দিস ওয়ার কাইন্ডনেস, তুমি এগুলোকে কাইন্ডনেস বলতেছো? হ্যাঁ হ্যাঁ, দিস কাইন্ডনেস উইল আই শো, আমি এই কাইন্ডনেস তোমার প্রতি দেখাবো। সরি, আমি একটু কল ধরে নিই। হ্যালো, আচ্ছা ঠিক আছে, তা বলছে বলছে এই দোয়াটুকু আমি তোমাদের দেখাবো। গো উইথ মি টু আ নোটারি, চলো একটা নোটারিতে যাই। আমরা নোটারি মানে বুঝি উকিলের কাছে গিয়ে দলিল ওখানে যাবো। সিল মি দেয়ার ইওর সিঙ্গেল বন্ড, তুমি সেখানে একটা সিঙ্গেল বন্ড দিবে। অ্যান্ড ইন আ মেরি স্পোর্ট, খুব খুশি মনে, ইফ ইউ রিপে মি নট অন সাসা ডে, তুমি যদি ওই দিন খুশি মনে যদি আমাকে টাকা ফেরত না দাও, ইন সাস এ প্লেস, এই জায়গাতে, সাস সাম অর সামস আর অ্যাজ এক্সপ্রেস ইন দ্য কন্ডিশন, এই কন্ডিশনে যে পরিমাণ টাকা লেখা থাকবে, লেট দ্য ফরফিট বি নমিনেটেড ফর অ্যান ইকুয়াল পাউন্ড অফ ইউর ফ্লেশ, দেখো অফ ইউর ফেয়ার ফ্লেশ। তাহলে তোমার বন্ড দিতে হবে কি দিয়ে? বি নমিনেটেড ফর অ্যান ইকুয়াল পাউন্ড অফ ইউর ফেয়ার ফ্লেশ, তোমার এই শরীর থেকে 1 পাউন্ড ফ্লেশ আমি কেটে নিব। টু বি কাট অফ অ্যান্ড টেকেন ইন হোয়াট পার্ট অফ ইউর বডি প্লিজড মি, তোমার বডির যে কোনো প্রান্ত থেকে আমি 1 পাউন্ড ফ্লেশ তোমার শরীর থেকে কেটে নেব, এইটা তোমাকে দিতে হবে। কথা বুঝতে? শর্ত কি, আমি তোমার কাছে কোনো সুদ নেব না, কোনো ইন্টারেস্ট নেব না, কারণ তুমি ইন্টারেস্টে যেহেতু নিবে না। তাহলে একটা জিনিস হবে যে তুমি আমাকে এই সুযোগটা দিবে যে তুমি যদি টাকা পে করতে না পারো, তুমি আমাকে তোমার শরীর থেকে 1 পাউন্ড মাংস আমাকে কেটে দিবে। অ্যান্টনি বলছে কন্টেন্ট ইন ফেথ, পুরো বিশ্বাস আমি রাজি। আই উইল সিল টু সাসা বন্ড, আচ্ছা আমি সই করে দিব। অ্যান্ড সে দেয়ার ইজ মাস কাইন্ডনেস ইন দ্য টু, আর এটাতে যদি তোমার কাইন্ডনেস হয় তো তাই ভালো, যে তুমি আমাকে দয়া দেখিয়েছো সুদ না নিয়ে। বাসানি, ইউ শ্যাল নট সিল টু সাসা বন্ড ফর মি, এবার বাসানি হচ্ছে না না না, তুমি এই বন্ডে তুমি কখনো সই করবে না। আই উইল রাদার ডুয়েল ইন মাই নেসেসিটি, বরং আমি আমার প্রয়োজন নিয়ে থাকবো, আমার অভাব মেটানোর দরকার নেই। অ্যান্টনিও, হোয়াই ফিয়ার নট ম্যান, ভয় পেও না তো। আই উইল নট ফরফিট ইট, না না আমি কখনো, মানে ফরফিট মানে কি, মানে টাকা না দিতে পারা নাকি? কি বুঝতে পারছো? সবাই আসো লাইনে? জি স্যার। Yes, sir. উইদিন দিস 2 months, আমি জি 2 স্যার। মাসের মধ্যে দিয়ে দেবো। দ্যাট আ মান্থস বিফোর দিস বন্ড এক্সপায়ার, আমি 2 মাসের মধ্যে। আই ডু এক্সপেক্ট রিটার্ন অফ থ্রাইস 3 টাইমস দ্য ভ্যালু অফ দিস বন্ড, থ্রাইস 3 টাইমস, হ্যাঁ এরকম। শাইলক, ও ফাদার আব্রাহাম, হোয়াট দিস ক্রিশ্চিয়ানস আর, হ্যাঁ কি খ্রিস্টিয়ান রে, হুজ ওন হ্যান্ড ডুয়েলিংস টিচেস দেম সাসপেক্ট, হ্যাঁ দ্য থটস অফ আদার্স, তাদের মধ্যে কোনো মানে বিশ্বাসই নাই, নিজের হাতি হার্ড ডুয়েলিংস, নিজের চিন্তা ভাবনায় তাকে সাসপেক্ট করে দিচ্ছে। প্রে ইউ টেল মি দিস, if he should break his day, what should I gain by the expectation of the forfeiture? আমি কি পাবো ফরফিচার হিসাবে? a pound of man's flesh taken from a man is not so estimable, profitable neither, এতে কোনো লাভ আছে? এটার কোনো কাজই তো নাই। as flesh of mutton, beef or goat, I say to buy his favor I extended his friendship,
শুধু তার দয়া পাওয়ার জন্য আমি এই ফ্রেন্ডশিপটা করলাম, যে তাকে কোনো সুদ দেওয়া লাগবে না। তার যে মাংস নিবে, মাংস নিয়ে কোনো কাজ আছে, ও তো কোনো প্রফিটেবল না। ইফ ইউ উইল টেক ইট সো, ইফ নট অ্যাডিউ, যদি সেটা মেনে নেয় তো নাও, না হলে যাও। অ্যান্ড ফর মাই লাভ আই প্রে ইউ রং মি নট, অথবা আমি যা বলেছি এটুকু, অথবা অনুরোধ করতেছি দয়া করে, এছাড়া আমাকে ভুল বুঝবেন না। অ্যান্টনি, ইয়েস শাইলক, আই উইল সিল আনটু দিস বন্ড, আচ্ছা আমি তোমাকে এই বন্ডে সই দিয়ে দিব। শাইলক, দেন মিট মি ফোরথউইথ অ্যাট দ্য নোটারি, আচ্ছা তো চলো নোটারিতে যেতে হবে। গিভ হিম ডিরেকশন ফর হিজ মেরি বন্ড, হ্যাঁ, এবং ঠিক মতো আমি ডিরেকশন দিয়ে দিব। অ্যান্ড আই উইল গো অ্যান্ড পার্স দ্য ডোকার্ট স্ট্রেট, এবং তাহলে আমি ডোকার্টগুলো ম্যানেজ করে ফেলি। সি টু মাই হাউস লেফট ইন দ্য ফেয়ারফুল গার্ড অর অফ আনথ্রিফটি নেভ, অ্যান্ড প্রেজেন্টলি আই উইল বি উইথ ইউ। অ্যান্টোনিও, হাই দি জেন্টেল জু। শাইলক এক্সিট দ্য হেব্রু উইল টার্ন ক্রিশ্চিয়ান, হি গ্রোজ কাইন্ড, হ্যাঁ, মানে মনে মনে বলতেছে, হ্যাঁ, বলছে হেব্রু দেখতেছি ক্রিশ্চিয়ান হয়ে যাচ্ছে, আমাকে দয়া দেখাচ্ছে, বিশাল ব্যাপার। বাসেনিও, আই উইল নট ফেয়ার টার্মস অ্যান্ড আ ভিলেন্স মাইন্ড, হ্যাঁ, আমি এখানে কোনো ভালো কিছু দেখতে পাচ্ছি না, এই পুরো ভিলেন। কাম অন, ইন দিস দেয়ার ক্যান বি নো ডিসমে, একটা হতাশ হয়েও না তো। মাই শিপস কাম হোম আ মান্থ বিফোর দ্য ডে, হ্যাঁ, এই দিনের 1 মাস আগে আমার শিপ আমার বাসায় চলে আসবে। কি বুঝতে পেরেছো সবাই? স্যার। ভেরি গুড। খুব বড় লাগতেছে তাই না নামাটা, একটু মনে হচ্ছে। স্যার বড়ই তো। হ্যাঁ, একটুটা আরো বেশি ইয়ে আছে, সিন আছে। হ্যাঁ, যাক, এরপর আমরা মোটামুটি কিছু কিছু জিনিস বাদ দিয়ে পড়বো। এ পর্যন্ত একটু দেখতে হলো। এই বিশেষ করে দেখো, ওই যে শুটাররা এসেছে, একটুকু বাদ দিলে ভালো হতো, একটু বাদ দেওয়া যেত, কিন্তু ওই জায়গাও কিছু কিছু বিষয় আছে, আবার ওই সেন্সটা না বুঝলে সমস্যা। তো ঠিক আছে, তো সবাই একটু পড়ো সুযোগ থাকলে। 1-2 এর সিন, সিন 2টা একটু বড়। আচ্ছা, সিন 1 and 2 পড়ে নিও, ঠিক আছে? আচ্ছা, তো সবাই কি আছো ক্লাসে? আচ্ছা, এমনি আর কারো কোনো কথা আছে? আচ্ছা, তো যদি না থাকে তো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, তাহলে আগামী ক্লাসে আবার কথা হবে। ওকে, বাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।